দেখ যা এবার টেস্ট করলি, শোনা যাচ্ছে কিনা সাউন্ডটা? অনলাইনে কর। না ঠিক আছে, বুঝলি, যারা লাইভে আছে সেটা কমেন্ট করবি অডিও ভিডিওটা দেখে পরে। হ্যাঁ দেয় দেয় বোর্ড দেখা যাচ্ছে। আরে এটি ভালো, ঠিক বলেছিস, তোদের বহুত জ্ঞান আছে তোদের। দেখ নেক্সট রিডিং করবো আমরা আজকে। দেখ আমি একটু আলোচনা করে দিই আগের দিন আমাদের কি হয়েছিল। আমরা আগের দিন পড়েছিলাম শেষে, আমরা করছিলাম এসটি গ্রাফ, ঠিক আছে? আমরা আগের দিনে পড়েছি এসটি গ্রাফ। এসটি গ্রাফ মানে সরণ সময় লেখচিত্র। সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে আমরা বেশ কিছু লেখচিত্র করেছিলাম। তার মধ্যে একটা ছিল ইউনিফর্ম ভেলোসিটি, সমবেগ সম্পন্ন কোণার সরণ সময় লেখচিত্র। এবং আমরা এটাও দেখেছি যে সরণ সময় লেখচিত্রের নতি আমাদেরকে বেগ প্রকাশ করে। কী প্রকাশ করে? বেগ। আমরা এটাও পেয়েছি 2 নম্বরে যে সরণ সময় লেখচিত্রের নতি সমান হচ্ছে বেগ, তাই তো? তাহলে আমরা করেছি সরণ সময় লেখচিত্র এবং তার নতি বের করেছি এবং তার নতি ছিল বেগ। এবার আমরা দুটো লেখচিত্র করেছিলাম, একটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি আর একটা নন ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটিতে কী ছিল? যাত্রাপথের প্রত্যেকটি বিন্দুতে নতির মান অর্থাৎ বেগের মান সমান। আর নন ইউনিফর্মে কী ছিল? যাত্রাপথের প্রত্যেকটি বিন্দুতে বা লেখচিত্রের প্রত্যেকটি বিন্দুতে প্রত্যেকটি স্থানাঙ্কে বেগের মান সমান নয়। এক্ষেত্রে দুরকম হতে পারে বেগের মান যদি সমান না হয়। একটা, বেগের মান ক্রমশ বাড়ছে, তখন তাকে বলবো আমরা ত্বরণ। আবার হতে পারে বেগের মান ক্রমশ কমছে, তখন তাকে বলবো আমরা মন্দন। তাহলে সরণে আমরা কটা গ্রাফ পাচ্ছি? 3টা। একটা হচ্ছে সমবেগ সম্পন্ন, আর হচ্ছে অসমবেগ। অসমবেগের ক্ষেত্রে আবার 2টো পার্ট, কি? একটা ত্বরণ আর একটা মন্দন। তো আমাদের কত পর্যন্ত হয়েছিল? ত্বরণ পর্যন্ত হয়েছিল। দেখ লাস্ট যে গ্রাফটা করা আছে সেটা লেখা আছে অ্যাক্সেলারেশন মোশন লেখা আছে। আজকে আমরা তাহলে তারপর থেকে অ্যাক্সেলারেশন মোশনের পরে পাবো আমরা রিটার্ডেশন মোশন, অর্থাৎ মন্দনযুক্ত গতি। তাহলে হেডিং করো নেক্সট, গ্রাফটার নামটা লেখো। লেখ। আজকে আমরা নেক্সট গ্রাফ করব রিটার্ডেশন। লেখো রিটার্ডেশন গ্রাফ। মন্দনের লেখচিত্র।
মন্দনের লেখচিত্র হয়েছে। দেখ কিন্তু কার গ্রাফ, আমরা একই গ্রাফ করছি, কিন্তু গ্রাফ কিন্তু আমরা চেঞ্জ করিনি, এখনো স্মরণ সময় গ্রাফই চলছে। আচ্ছা, আমরা ভূমি বরাবর কোন অক্ষকে নিই এক্স, আর এটাকে ওয়াই। এটা বরাবর কী নিয়েছিলাম আমরা? সময়। এটা আমাদের ফিক্সড যে আমরা সর্বদা এক্স অক্ষ বরাবর বা ভূমির সমান্তরাল বা ভূমি বরাবর যে অক্ষ তাকে আমরা এক্স এক্সিস ধরে নেব, আর এটাকে ধরে নেব এটাকে ধরে নেব আমরা ডিসপ্লেসমেন্ট বা সরণ। ক্লিয়ার? দেখ এবারে আমার কথাটা হচ্ছে রিটার্ডেশন, মানে বেগ বাড়বে না কমবে? মানে নতির মানটা কমবে, কারণ সরণ সময় লেখচিত্রের নতি হচ্ছে বেগ, সরণ সময় লেখচিত্রের নতি হচ্ছে বেগ। তাই রিটার্ডেশন মানে যদি মন্দন হয়, বেগের মান যদি কমে তো নতির মানটাও কমবে। দেখতে থাক। ধর এখানে কোনাটার হাইট কি দেয়? ডিস্টেন্স। লেন্থ কি দেয়? টাইম। সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে উচ্চতা কি প্রদান করে? সরণ। আর দৈর্ঘ্য কি প্রদান করে? সময়। মনে থাকবে তো? সরণ সময় লেখচিত্রে যদি আমি হাত এরকম করি তাহলে বলবো সরণ, হাত এরকম করি সময়। তাহলে এই হাইটটা কিসের? সরণ প্রকাশ করছে। এটা আমাদের কি প্রকাশ করছে? সরণ। দেখে নেবো এটা যদি 1 হয়, 2, 3, 4, 5, 6, 7, এটা কত হলো? 7 হলো। আর এটা কতটা? 1 সেকেন্ড। 1 সেকেন্ড, এটা 1 সেকেন্ড। এখান পর্যন্ত 1, 2, 3, 4 অ্যান্ড 5। তাহলে দেখ 0,0 1 সেকেন্ড সময় গেছে, কতটা দূরত্ব গেছে? 7। তো যদি আমরা এই পয়েন্টে ওর বেগ বার করি তো বলো v1 কত আসবে? 7 মিটার পার সেকেন্ড। 7 মিটার পার সেকেন্ড। পারপেন্ডিকুলার বাই বেস, লম্ব বাই ভূমি কি দেয়? নতি। আর সরণ সময় লেখচিত্রের নতি কে? না বেগ। তাহলে এই পয়েন্টে বেগের মান কত? 7 মিটার পার সেকেন্ড। আরও 1 সেকেন্ড সময় পার হয়ে গেছে, আরও 1 সেকেন্ড সময় পার হয়ে গেছে। কোনা এইখানে চলে এসছে। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 3। তাহলে এই পয়েন্টে বেগ কত হবে? এটা যদি 3 মানে 1 মিনিট, এটা হচ্ছে 2,3। এটা বলো 1,7। তাহলে এখানে নতি কত? এখানে নতি বার করতে হবে আমাকে। তাহলে 2 সেকেন্ড গেছে আর 3 মিটার গেছে। বা যদি আমরা চেঞ্জটা শুধু নিয়ে নিই, কীটা নিয়ে নিই? চেঞ্জটা কতটা চেঞ্জ হয়েছে ওর। এখানে কত ছিল? 7। এখানে আসতে কত চেঞ্জ হয়েছে? পরিবর্তন কত হয়েছে? পরিবর্তন 4। কত কমেছে? 7 থেকে 3 হয়েছে, কত কমেছে? 4। তার মানে এটা কত? এটা 4। ক্লিয়ার? এটা হচ্ছে 4। এটা কত? এটা হচ্ছে 3। তাহলে আমরা এই পয়েন্টের বেগ বার করতে পারি যে 3 মিটার গেছে, তার জন্য 2 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে 2 নম্বর বেগটা কত হয়ে যাবে বল? 3/2 মিটার পার। এইখানে দেখ, এখানে হাইটটা বল কতটা? 1। হাইটটা কত? 1। আর সময় কত গেছে? 5 সেকেন্ড। তাহলে ওইখানে আমি যদি নিই সর্বশেষ যদি বেগ নিই, হ্যাঁ, v5 কত হয়ে গেছে? 1/5 সমান 1/5 মিটার পার সেকেন্ড। তো বেগ ক্রমশ কী হচ্ছে? হ্রাস হচ্ছে। তো বেগ যখন হ্রাস হয় তখন আমরা কোন কথা ব্যবহার করি?
মন্দন বা রিটার্ডেশন। তাহলে এই গ্রাফটা কার গ্রাফ? মন্দনের গ্রাফ। বোঝা গেল? তাহলে পরিষ্কার করে বলবো, স্মরণ, সময়, লেখচিত্রের ক্ষেত্রে যখন কোণা মন্দনে তখন তার এটা গ্রাফ। গ্রাফটা কেমন পাচ্ছি? কার্ভড। কেমন পাচ্ছি? কার্ভড। চলো ড্র করো। velocity decrease, বেগ হ্রাস পাচ্ছে। লেখে নাও সবাই যে বেগ হ্রাস পাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের সমবেগ ছিল, অসমবেগে ত্বরণ ছিল, এখানে অসমবেগে মন্দন, মানে এটা 3 নম্বর গ্রাফ। স্মরণ, সময়, লেখচিত্রে এটা 3rd গ্রাফ। হয়েছে? আচ্ছা, বল, আমাকে জিজ্ঞাসা করে নে। ওটা দেওয়ার দরকার নেই, লে ছাড়, এগুলো বসানোর দরকার নেই, কারণ এগুলো তো আমরা আন্দাজে বসাচ্ছি না, কিছু বসাতে হবে না। শুধু গ্রাফটা কোনটা? গ্রাফটা হচ্ছে এটা দিয়ে এইটা, এটা গ্রাফ। বাকিগুলো আমরা বোঝার জন্য পয়েন্টগুলো দিলাম, হাইট দিচ্ছি, লেন্থ দেখাচ্ছি, এখানে নতি বের করছি, দরকার নেই এগুলো করার। ঠিক আছে, পরীক্ষার সময় এগুলো করার দরকার নেই। জাস্ট তোমার একটা ছবি দিবে, দিয়ে বলবে বলো গ্রাফটার কী নাম, বা গ্রাফটা কী হচ্ছে, বেগ বাড়ছে, বেগ কমছে, কেমন করে বাড়ছে, কেমন করে কমছে, নতি কী, এটা জিজ্ঞাসা করবে। হয়েছে সবাইকার? আচ্ছা, পরে হেডিং করো। তাহলে আমাদের দেখো স্মরণ, সময়, লেখচিত্র কমপ্লিট। তাহলে আবার মনে করি দিয়ে একবার, স্মরণ, সময়, লেখচিত্র কেন সম্ভব? কারণ স্মরণের সাথে সময়ের সম্পর্ক আছে। ফিজিক্সে যে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর মধ্যে, পদার্থবিদ্যাতে যে সব ভৌত রাশিগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে তাদেরকেই গ্রাফের সাহায্যে প্রকাশ করা সম্ভব। সেই সম্পর্কগুলোকে যখন আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করছি তখন তার নাম লেখচিত্র। তার নাম লেখচিত্র। প্রথম লেখচিত্র পেলাম আমরা স্মরণ সময়ের। স্মরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে আমরা দেখলাম স্মরণকে সবসময় নিলাম হাইট বরাবর, আর সময়কে নিলাম আমরা সবসময় লেন্থ বরাবর। যে কারণে সময় যেহেতু নেগেটিভ হয় না, তাই এদিকে লাইনটা আমি বাড়াইনি। স্মরণ ভেক্টর রাশি, এর ডাইরেকশনটা পজিটিভ হতে পারে, আবার নেগেটিভও হতে পারে, তাই লাইনটা আমি নিচের দিকে বাড়িয়েছি। দেখা যাচ্ছে স্মরণ, সময়, লেখচিত্রের ক্ষেত্রে 3টে লেখচিত্রে পাওয়া যাচ্ছে, সমবেগ, অসমবেগ, অসমবেগের ক্ষেত্রে 2টো, ত্বরণ সহকোণা আর মন্দন সহকোণা। এই হচ্ছে আমাদের স্মরণ, সময়, লেখচিত্র। এবং সবদিকে বেশি মনে রাখতে হবে যে স্মরণ, সময়, লেখচিত্রে নতি বেগ প্রকাশ করে। স্মরণ, সময়, লেখচিত্রে নতি বেগ প্রকাশ করে। নতি কেমন করে বার করতে হয়? স্লোপ ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস, মানে লম্ব বাই ভূমি। হলো, লম্বটা হচ্ছে হাইটটা আর ভূমিটা হচ্ছে লেন্থটা, ইকুয়ালস টু
সরণ বাই সময় ইকুয়ালস টু বেগ। ক্লিয়ার? তাহলে আমরা এবার চলে যাব সেকেন্ড গ্রাফে। এবার আবার খুঁজবো আমরা যে পদার্থবিদ্যাতে আবার কোন দুটো রাশির মধ্যে সম্পর্ক রয়েছে। সরণ ত্বরণ এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু বেগের সাথে সময়ের সম্পর্ক আছে। মনে আছে? বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন সমান ত্বরণ, v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t1 সমান a। তাহলে আমরা এবার বেগের সাথে সময়ের যে পরিবর্তনের গ্রাফ সেটা আমরা এবারে দেখাবো। অর্থাৎ বেগের সাথে সময়ের যে সম্পর্ক, বেগ সময় কি কি, বেগ সময় যে রিলেশন, সেটাকে আমরা চিত্রের মাধ্যমে দেখাবো। তো তার নাম দেবো কি? বেগ সময় লেখচিত্র। প্রথম হচ্ছে রিলেশন, সে রিলেশনটাকে আমরা প্রতিস্থাপিত করব বা দেখাবো, প্রেজেন্ট করব, রিপ্রেজেন্ট করব একটা পিকচারের মাধ্যমে, তার নামই তো গ্রাফ। তাহলে আমরা দুটো রিলেশন পেয়েছিলাম, একটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে টাইম, সেখান থেকে স্লোপ এলো ভেলোসিটি। নেক্সট রিলেশন হচ্ছে ভেলোসিটি অ্যান্ড টাইম, সেখান থেকে স্লোপ আসবে অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? কারণ আমরা জানি সরণ বাই সময় বা সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন সমান বেগ। একই রকমভাবে জানি বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন সমান ত্বরণ। ক্লিয়ার? তাহলে হেডিং করো যে ভেলোসিটি টাইম গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ বা লেখো বেগ সময় লেখচিত্র। ভেলোসিটি টাইম গ্রাফ বা লেখো বেগ সময় লেখচিত্র। যারা লাইভে ক্লাস করছিস তারা মাঝে মধ্যে টুকটাক একটু কমেন্ট করবি, হয়ে গেলে কমেন্ট করবি, বুঝতে পারলে কমেন্ট করবি, কিছু বুঝতে না পারলে কোশ্চেন করবি। দেখ নেক্সট হেডিংটা, ভেলোসিটি টাইম গ্রাফ, বেগ সময় লেখচিত্র। ঠিক আছে? বেগ সময় লেখচিত্র হলো। আবার দেখো এখানে মনে করো বেগকে নেবো একটা অক্ষ বরাবর আর সময়কে নেবো আর একটা অক্ষ বরাবর। বেগকে কোন অক্ষ বরাবর নেবো? হাইট। বেগ হবে হাইট আর টাইম হবে লেন্থ। টাইমকে আমরা লেন্থ বরাবর ছাড়া নেব না, ছাড়ছি না, এটা আমরা ফিক্সড করে নিয়েছি যে সময়কে সর্বদা আমরা ভূমির বরাবর নেব। ভূমি বরাবর মানে যেটা এক্স অক্ষ ধরে নিচ্ছি আমরা। তাহলে দেখো আমি 1 নম্বরে গ্রাফ করছি। 1 নম্বরে গ্রাফটা করার পরে গ্রাফটার নামটা লিখবো। হ্যাঁ, আগে গ্রাফটা করে নিই। দেখ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মাইনাস ওয়াই অক্ষ। ক্লিয়ার? তো এইদিকে কাকে নেবো? টাইমকে নেবো সেকেন্ডে। এদিকে কাকে নেবো? বেগকে নেবো মিটার পার সেকেন্ডে বা কিছুটা নেবো। ক্লিয়ার? এবার দেখ আমি গ্রাফটা করছি। গ্রাফটা করার জন্য আমি একটা টেবিল নিয়ে নিচ্ছি। কার কার টেবিলটা হবে? টি আর ভি এর টেবিল হবে। গ্রাফে তো টেবিল লাগে নাকি? ছক লাগে না? হ্যাঁ, ফার্স্ট কোঅর্ডিনেটটা কি ধরি আমরা? 0,0, 0,0। যখন টাইমও 0, ভেলোসিটিও 0। নেক্সট টাইম, ভেলোসিটিটা ধরে নিলাম এখনও 0 আছে, টাইমটা 0 থাকবে? টাইম 0 থাকবে কখনোই? টাইম কখনোই 0 থাকবে না। টাইম সবসময় বাড়বে, কমবে তো নাই। 0 থাকবে না, একইও থাকবে না, বাড়বে। বা 1 ধরলাম, 1 সেকেন্ডের ফারাক হয়েছে। বেগ এখনও 0, টাইম বাড়ছে। টাইম কি হচ্ছে? বাড়ছে। টাইম কন্টিনিউ কিন্তু বাড়ছে। ধরে নিলাম এই অবস্থায় বেগের মান পাওয়া যায়নি। তো এখন গ্রাফটা কেমন দেখতে হবে বল? এই পয়েন্টটা বসাবো ওই গ্রাফে? কীভাবে বসাবো? কত এটা? কোথায় বসবে এটা পয়েন্টটা? মূল বিন্দু বা অরিজিনে। নেক্সট পয়েন্টটা কি আছে? 1,0। কোথায় হবে পয়েন্টটা? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 1,0টা কোথায় হবে? এটা 1, 0 কোনটা? হাইটটা। হাইটটা কি? এটা কি দেয়?
হাইট, এ কি দেয় লেন্থ, তো এটা কত 1, তাহলে 1 লেন্থ গেল, হাইট কত 0, উপর দিকে হাইট 0, কতটা উঠবে, উঠবে না, তো পয়েন্টটা কোথায় হবে, ওখানেই হবে, কারণ যখন আমরা দেখছি ওয়াইয়ের মানগুলো 0 তখন পয়েন্টটা কোথায় হবে, এক্সের উপর, পয়েন্ট কোথায় হবে, এক্সের উপর। নেক্সট টাইম 2, 0, 2, 0, 3, 0, 4, 0, এই গ্রাফটা কি নাম দেবো বল, দেখি কেমন বলতে পারিস, এই গ্রাফটার কেমন নাম দেব, কারণ কোণাটার অবস্থা যেমন সেরকম নাম হবে। কোণাটির অবস্থা কেমন এখন, স্থির, কোণাটির অবস্থা কেমন, স্থির, তো এটা কার গ্রাফ, স্থির অবস্থার গ্রাফ, কার গ্রাফ এটা, স্থির অবস্থার গ্রাফ। লেখো অ্যাট রেস্ট, এটা হচ্ছে অ্যাট রেস্ট, লিখে রাখো তাহলে, যে স্থির অবস্থার বেগ সময় লেখচিত্র, নামটা বোঝা গেল, কি নাম দিলাম, স্থির অবস্থার বেগ সময় লেখচিত্র। বেগ আছে বাবা, বেগ আছে রে, বেগ নেই, তো বেগ যদি না থাকে কোণা কেমন, কোণার দুটি অবস্থা, স্থির আর গতি, স্থিতি আর গতি, রেস্ট অ্যান্ড মোশন, তো ভেলোসিটি নেই মানে সময়ের সাথে কোণার অবস্থানের পরিবর্তন হয়নি, তাই তো বেগটা 0, s/t = 0, বা টি আছে মানে এসটা 0, তাহলে অবস্থানে যদি পরিবর্তন না হয় সময়ের সাথে, তাহলে তাকে কি বলবো আমরা, রেস্ট বা স্থির, তাই এটা হচ্ছে স্থির অবস্থার বেগ সময় লেখচিত্র। চলো ড্র করো। হয়ে গেছে, বুঝতে পারছিস, হলো, এবার আমরা নেক্সট গ্রাফ করব, ঠিক আছে, দেখ নেক্সট হেডিং কর, তাহলে এটা 1 নম্বর গ্রাফ হলো, কার 1 নম্বর গ্রাফ, এটা বেগ সময় লেখচিত্র। আচ্ছা এখানে নতি কেন বার করলাম না, নতি কেন বার করলাম না, নতি সমান কি, লম্ব বাই ভূমি, লম্ব ছিল এখানে, লম্বের মান ছিল, তাহলে কি চলে আসছে 0/something 0, তো নতি তো নেই এখানে, যতক্ষণ আমরা লম্ব এবং ভূমি অর্থাৎ বেগ এবং সময় দুটোকে যতক্ষণ আমরা পাচ্ছি ততক্ষণ নতি বার করা যাবে না। তোমাকে যদি জিজ্ঞাসা করে স্থির অবস্থার বেগ সময় লেখচিত্রের নতি কত, 0, নতি 0, তো এরকম কনসেপচুয়াল কোশ্চেন তোমার করা হবে, তুমি ভেবে চিন্তে উত্তর দিতে হবে, ঠিক আছে, সব প্রশ্নের উত্তর লেখানো বা মুখস্থ করানো সম্ভব নয়, সমস্ত জিনিসটা বুঝিয়ে দেওয়া হবে, বলে দেওয়া হবে, সেখান থেকে তোমাকে ভিতরে ঢুকে প্রশ্নের উত্তর দিতে হবে, তো এরকম প্রশ্ন আসতে পারে। বেশ, নেক্সট লেখো 2 নম্বরে। আচ্ছা নাম আমরা এখন লিখবো না, আগে আমরা গ্রাফটা ড্র করব। দেখো নাম পরে আসছি, আগে গ্রাফটা আঁকি। তাহলে এইদিকে প্লাস ভি, বলো এইদিকে মাইনাস ভি, এদিকে প্লাস টি, এইদিকে মাইনাস টি, হবে না তো, দরকার নেই আমার করে। তাই 2 নম্বরের গ্রাফটা দেখ, 1, 2,
3 4 5 6 7, 4 5 6 7। টাইমের মানটা যেভাবে যাবে, যতটা করে যাবে ততটা করে মান নেবে। এদিকে কার মান যাবে? 1 2 3 4 5 6 7 8 9। এটা কার মান? বেগ, কারণ এটা কি হাইট। ক্লিয়ার হলো? এবারে এই মানের সাথে যদি এই মান পাই তাহলে বেগ এবং সময় দুটোই থাকবে। হয়েছে? দেখ, আমি টাইমটা 1 সেকেন্ড গেছি, টেবিলটা বানিয়ে নিচ্ছি আরেকবার, টি আর ভি। ক্লিয়ার হলো? আচ্ছা, প্রথমেরটা কত? 0 0, মান নেই। নেক্সট টাইম দেখো, টাইমটা 1 সেকেন্ড চলে গেছে, হলো? ভেলোসিটিটা 6 মিটার গেছে, 6। ভেলোসিটি মান কত? 6 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি কত? 6 মিটার পার সেকেন্ড। টাইম গেছে আরও 1 সেকেন্ড, ভেলোসিটিটা এখনও 6 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি এখনও 6 মিটার পার সেকেন্ড। টাইম গেছে আরও 1 সেকেন্ড, ভেলোসিটি এখনও 6 মিটার পার সেকেন্ড। টাইম গেছে আরও 1 সেকেন্ড, ভেলোসিটি এখনও 6 মিটার পার সেকেন্ড। গ্রাফটা কেমন দেখতে হবে? দেখবো, আঁকবো গ্রাফটা। কোথায় ভাই পয়েন্টগুলো? 1 6-এর ঘরে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? 6-এর ঘরে পাওয়া যাবে। হয়েছে? এই 0,0টা আমি ধরবোই না, 0,0তে কোনো মান নেই, জাস্ট এই একটা পয়েন্ট। তারপর থেকে ভাবতে শুরু কর গ্রাফটা কোথায় পাওয়া যাচ্ছে। দেখ, বেগের প্রত্যেকটা মান কত? 6। বেগের প্রত্যেকটি মান কত? 6। ক্লিয়ার? তাহলে বেগের যদি প্রত্যেকটা মান 6 হয়, দেখ, যদি আমাকে লাইনটাকে এটা টাচ করতে হয় তাহলে আমাকে এখানেও 6 নিতে হবে। যে যখন আমি কাউন্ট করতে শুরু করিনি, কোনোটা তখনও বেগ ছিল, কোনোটা বেগে আসছিল, তারপর আমি টাইম দেখতে শুরু করেছি। 1 সেকেন্ড বেগ দেখছি 6, 1 সেকেন্ড বেগ দেখছি 6, 1 সেকেন্ড বেগ দেখছি 6। তো কোনোটা তো বেগে ছিল একটা, তাই না? তো যদি এটা টাচ করি তাহলে এটা নেবো 0,6। 0,6 একটা পয়েন্ট পাওয়া গেল। নেক্সট পয়েন্টটা কত? 1,6। 1,6 হলো এই পয়েন্টটা। তারপর পয়েন্টটা বলো 2,6। তারপর পয়েন্টটা 3,6। তারপর পয়েন্টটা 4,6। চলতে থাকছে এইভাবে। হ্যাঁ, তো এটা কি নাম দেবো ভেবে বলো? সেটা তো সরলরেখাটা কেমন পাচ্ছি। গুড, ওটা তো আমরা পাচ্ছি যে এক্ষেত্রে লেখচিত্র হচ্ছে সময় অক্ষে সমান্তরাল সরলরেখা। লেখচিত্র কেমন? লেখচিত্রটা কেমন না, লিখে নেবো আমরা সময় অক্ষের সমান্তরাল সরল রেখা। কিন্তু এই লেখচিত্রের নাম কি, নামকরণ কি করব? এটা কেমন কোণার গতি, মানে কেমন কোণার লেখচিত্র এটা? আগেরটা বলি না স্থির কোণার লেখচিত্র, এটা কেমন কোণা লেখচিত্র? সমবেগ সম্পন্ন কোণা লেখচিত্র। দেখো বেগের মান প্রত্যেকবার কত? তো যে কোণার বেগ সমান শুরু থেকে শেষ পর্যন্ত তাকে কি বলবো? সমবেগ। তাহলে সমবেগ সম্পন্ন কোণার বেগ সময় লেখচিত্র, বা সমবেগ সম্পন্ন বস্তুর বেগ সময় লেখচিত্র। এখানে বেগের মান কি বরাবর সমান, বেগের মান বরাবর সমান। তাহলে বল না এখানে নতি কত? নতি সমান কি? লম্ব বাই ভূমি। লম্বটা কিসের কি দেয়? বেগের পরিবর্তন। লম্ব কি দেয়? বেগের পরিবর্তন, বেগ নয়, বেগের পরিবর্তন। লম্ব কি দেয়? বেগের পরিবর্তন। আর ভূমি কি দেয়? সময়ের পরিবর্তন, সময়ের পরিবর্তন। মানে আমরা লম্ব বাই ভূমি ঠিকই আছে, লম্ব পরিবর্তন আর ভূমিও পরিবর্তন। তো এখানে লম্ব কে? বেগ। তো কার পরিবর্তন? বেগের পরিবর্তন। এখানে ভূমি কে? সময়। তো কার পরিবর্তন? সময়ের পরিবর্তন। তো আমাকে বল এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোতে বেগের এবং সময়ের পরিবর্তন পাওয়া যাচ্ছে কি? এখানে বেগের পরিবর্তন কত? এখান থেকে এখানে বেগের পরিবর্তন কত? এখানে বেগ কত ছিল? 6। এখানে এখন কত আছে? 6। তো এখান থেকে এখানে বেগের পরিবর্তন কত? 0।
আছে বেগের পরিবর্তন? আচ্ছা, এখানে বেগ কত? 6, এখানে বেগ কত? পরিবর্তন কত? এখানে বেগ কত? পরিবর্তন, এখানে বেগ পরিবর্তন। বেগের পরিবর্তন পাওয়া গেল না, বেগের পরিবর্তন পাওয়া যায়নি। তার মানে লম্ব নেই, লম্ব নেই। স্যার এই যে লম্ব আছে, লম্ব আছে, কিন্তু আমার কি দরকার? লম্বটার ক্ষেত্রে বেগের পরিবর্তন, আর ভূমির ক্ষেত্রে সময়ের পরিবর্তন। এই লেখচিত্রে কি বেগের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? যাচ্ছে না। প্রত্যেকটা বিন্দুতে, প্রত্যেকটি সময়ে কোণার বেগ 6। অতএব এক্ষেত্রে বেগের কোনো পরিবর্তন না হয় একে বলছি আমরা সমবেগ। আর খেপা, সমবেগ সম্পন্ন কোনো কোণার ত্বরণ কি থাকে? সমবেগ সম্পন্ন কোনো কোণার ত্বরণ থাকে না। তাই যেহেতু বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণ প্রকাশ করে, তাই ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য। কারণ আমরা কি জানি? সমবেগ সম্পন্ন কোণার ত্বরণ নেই। এখানে কোণাটা কেমন? সমবেগ সম্পন্ন। তাহলে আমরা আগে থেকে জানি যে ত্বরণ নেই, মানে ত্বরণ 0। তাহলে এর নতি কি প্রকাশ করে? ত্বরণ, মানে নতি কি 0। তা যার নতি ত্বরণ প্রকাশ করে, তার যদি ত্বরণটা শূন্য হয়, তার নতিটাও কি হবে? শূন্য হবে। তার মানে সমবেগ সম্পন্ন কোনো কোণার, সমবেগ সম্পন্ন কোনো কোণার বেগ সময় লেখচিত্রের নতি 0। চলো, এটা হচ্ছে সমবেগ, সমবেগ সম্পন্ন, সমবেগ সম্পন্ন কোণার বেগ সময় লেখচিত্র, বেগ সময় লেখচিত্র। সমবেগ সম্পন্ন কোণার বেগ সময় লেখচিত্র। আর লেখচিত্র কেমন দেখতে? বলো বলো। সময় অক্ষের সমান্তরাল সরল রেখা। করে নাও সবাই, দেখে টুকে নাও। এখানে লিখে নিবি সমবেগ যুক্ত হওয়ার কারণে ত্বরণ সমান 0। মনে থাকবে? ত্বরণ কেন শূন্য? সমবেগ যুক্ত হওয়ার কারণে ত্বরণ সমান 0। কারণ আমরা জানি ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। বেগ বাই সময় নয়, বেগের পরিবর্তন। চেঞ্জ কথাটা ব্যবহার করতে হবে। সমীকরণে কি লিখেছিলাম? v2 - v1 বাই t2 - t1। তো v2 - v1 এটা কি বেগ? না, এটা বেগের পরিবর্তন। তো যতক্ষণ না আমরা কোনো কোণার বেগের পরিবর্তন পাচ্ছি, ততক্ষণ ওর ত্বরণ মন্দন কোনোটাই পাবো না। এখানে পরিষ্কার বেগটা সমান, তাই এখানে কোনো ত্বরণ মন্দন নেই। তাই এখানে ত্বরণ শূন্য এবং সমবেগ সম্পন্ন কোণার সরল এই লেখচিত্র, এবং লেখচিত্রটি সময় অক্ষটির সমান্তরাল। হয়েছে রে? মুছে দেবো? আমার জিজ্ঞাসা করে নে কোন জায়গায় পড়তে না পারলে। সমবেগ আচ্ছা, এখানে সমবেগ যুক্ত হওয়ার কারণে ত্বরণ শূন্য। ঠিক আছে? আমার হাতে লেখার অতিরিক্ত সৌন্দর্যের জন্য তোমাদের পড়তে অসুবিধা হতে পারে। কোনো জিনিস যদি অতিরিক্ত সুন্দর হয় দেখবি সমস্যা হয়, তাই না? হাতে লেখাটা অতিরিক্ত সুন্দর, বিশ্বশ্রেষ্ঠ, তার জন্য একটু পড়তে অসুবিধা হতে পারে। হ্যাঁ, মানে এমনকি 15 মিনিট পরে এসে আমাকে জিজ্ঞাসা করলে আমি পড়তে পারি না কী লিখেছিলাম। তো সেক্ষেত্রে আমাকে তাড়াতাড়ি জিজ্ঞাসা করে নিবি যেন আমি তাড়াতাড়ি বলে দিতে পারি কী লিখেছি। দেরি হলে আমি বলতে পারবো না। এত সুন্দর আর কি, বুঝতে পারছিস তো?
দেখ আমার কোনো দোষ নেই এক্ষেত্রে, ভগবানের বোঝা উচিত ছিল যখন আমাকে লেখার কাজ দেবে তখন হাতের লেখাটা ভালো দেওয়া উচিত ছিল, তাই না? যাকে গান করার দায়িত্ব দেওয়া হয়েছে তার নিশ্চয়ই গলা ভালো, তো যাকে লেখার দায়িত্ব দেওয়া হয়েছে তার হাতের লেখাটা ভালো করা উচিত ছিল, অতিরিক্ত ভালো করে দিয়েছে। ছবি এবং হাতে লেখা এই দুটোর ক্ষেত্রে আমার যা ক্ষমতা আছে সেটা পৃথিবীতে আর দ্বিতীয় কারো আছে বলে আমার মনে হয় না। দুটোতেই দেখ তুই, সরলরেখার নিচে সরলরেখা বলে আমার লিখতে হয়, কারণ পাশে যদি স্টুডেন্টরা বুঝতে না পারে সরলরেখা বলে, আমি লিখে দিই সরলরেখা বলে, না এত সুন্দর সরলরেখা হয় যেটা লিখতে হয়। মনে আছে ছোটোবেলায় যখন ছবি আঁকতিস তো রবীন্দ্রনাথ দেখেছিস, তো ছোটোতে যখন রবীন্দ্রনাথ নজরুল বুঝাই তো নিচে লিখে দিতাম রবীন্দ্রনাথ বলে, ওটাই কি। এবারে ধর সিনারি কেছি কোন সূর্য, লিখে দিলাম সূর্য বলে, তো যদি সূর্যের মতো দেখতে হয় লেখার দরকার হয় কি সূর্য বলে ওটা, তাহলে ভাব কেমন আঁকতাম তার জন্য লিখতে হতো ওটাকে। তো এখানেও তাই, তোমাকে চপের দোকান খুলে দেওয়া হবে, তুমি চুপ থাকো। এখানেও দেখো যে কারণে আমি এটা সরলরেখা লিখে দিয়েছি, ঠিক আছে? তো মনে রাখবো আমরা এই গ্রাফটাকে সবসময় সময় অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে। হয়েছে? চলো মুছবো। নেক্সট লিখ আচ্ছা দেখ পরেরটা 3 নম্বরের গ্রাফটা। আমরা কিন্তু এখন একটা গ্রাফেরও নতি পাইনি, পেয়েছি কি যেন নতি পাইনি, কারণ আমরা এখনও বেগের পরিবর্তন পাইনি। আবার বেগ থাকলেও ত্বরণ শূন্য হয়। প্রশ্ন পড়তে পারে যে বেগ শূন্য কোণার ত্বরণ শূন্য, কিন্তু বেগ যুক্ত কোণার ত্বরণ কি শূন্য হতে পারে? বেগ যুক্ত কোণার কি ত্বরণ শূন্য হতে পারে? একটু আগে তো দেখলি যে বেগ যুক্ত কোণার ত্বরণ তো শূন্য হলো, হয়নি? বেগ তো ছিল কত 6 6 6 করে বেগ তো ছিল, তা সত্ত্বেও ত্বরণ কত এলো? শূন্য এলো। কারণ বেগের সাথে ত্বরণের সঙ্গ নেই, ত্বরণের সঙ্গ কার সাথে? বেগের পরিবর্তনের সাথে। আমাকে এই পরিবর্তন কথাটা মনে রাখতে হবে। যতক্ষণ না পরিবর্তন হচ্ছে ততক্ষণ রাশিটার জন্ম হচ্ছে না। বেগ থাক, বেগ আছে, সময় আছে, অথচ ত্বরণ নেই, কারণ বেগের পরিবর্তন নেই। তাহলে ত্বরণ থাকার জন্য, ত্বরণকে পাওয়ার জন্য সর্বপ্রথম যার দরকার তাকে হচ্ছে বেগের পরিবর্তন। সে সময়ের পরিবর্তন ওটা তো পাবি, ওটা তোর কে বন্ধ করে দিতে পারবে? সময়ের পরিবর্তন কারো আছে ক্ষমতা সময়কে থেমে দেওয়ার মতো? নেই। কিন্তু বেগকে থামিয়ে দেওয়ার ক্ষমতা আছে। বেগকে আমরা সমবেগ করতে পারি, বেগ শূন্য করতে পারি। তাহলে বেগ শূন্য অবস্থাতেও ত্বরণ শূন্য, বেগ থাকা অবস্থাতেও ত্বরণ শূন্য, কারণ দুটো ক্ষেত্রে বেগের পরিবর্তন নেই। বেগ আছে কি নেই আমরা দেখব না, কারণ ত্বরণের ইন্ডিকেটর, এক্সেলারেশনের ইন্ডিকেটর বা নির্দেশক বেগ নয়, ত্বরণ বা এক্সেলারেশনের ইন্ডিকেটর হচ্ছে বেগের পরিবর্তন। ক্লিয়ার? তো যেখানে আমাকে ত্বরণের কথা জিজ্ঞাসা করা হবে সেখানে আমি আগে খুঁজবো ইয়েস বেগের পরিবর্তন, বেগ নয়। ক্লিয়ার? তাহলে ত্বরণ সমান বেগ বাই সময় নয়, ত্বরণ সমান বেগের পরিবর্তন বাই সময়। হ্যাঁ, তারপর দেখ তাহলে আর একটা গ্রাফ। এরকম আমাদেরকে অনেক গ্রাফ প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? 0 1 2 3 4 5 6 এটাকে আটকানোর ক্ষমতা কারুর নেই, ঠিক আছে? আমি এই দিকে নিচ্ছি -1 -2 -3 -4 -5। দেখ যখন টাইমটা 1 তখন বেগটা কত? 5। যখন টাইমটা আরও 1 সেকেন্ড গেছে বেগটা কত? 5। টাইম 3 সেকেন্ড বেগটা কত? 5 4 সরি 5 5 5 হলো। এটার কি নাম দেবো? এটার কি নাম দেবো বল? কনফিডেন্ট নিয়ে বল, দেখ হয়ে যাবে। তুই যেটা বুঝিস বল না বাবা, কোনো চাপ নেই, আমি কিচ্ছু বলবো না। তুই 1000টা ভুল বল, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তুই বল।
সময় অক্ষে সমান্তরাল, ঠিক আছে, ওটা একটা কথা। সমবেগ সম্পন্ন হচ্ছে না হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। আমার বলার সাথে সং নেই, ওখানে বলছে, ও বলছে হচ্ছে কি হচ্ছে না। তোমরা বেশিরভাগ সময় আমার বলার উপর নির্ভর করে উত্তর দাও। ও বললো হচ্ছে, আমি বললো হচ্ছে, ও বলছে না হচ্ছে না। কোশ্চেনটা আমাকে দেখে হবে না, উত্তরটা এটা উত্তর দেবে। এই গ্রাফটাকে কি নাম দেবো? ঠিক আছে, সময় অক্ষের সমান্তরাল, নাম তো ঠিক আছে, নাম দিয়ে দিলাম সময় অক্ষের সমান্তরাল সরল রেখা। যদি গ্রাফের নাম কি হবে? সমবেগ হচ্ছে, কি করে সমবেগ হচ্ছে? সময় কত গেছে? 1 সেকেন্ড, বেগ কত? 5। সময় আরও কত গেছে? 1 সেকেন্ড, বেগ কত? 5। তো প্রত্যেকবার বেগের মান কত? 5 5 5 5 5। বেগের কি পরিবর্তন হয়েছে একবারও? তো বেগের যদি পরিবর্তন না হয় তাকে কি বলা হয়? সমবেগ। তোর উত্তরটা কী হবে? সমবেগ। কনফিডেন্টলি বলতে হবে, ডাউটলি বললে কী করে হবে? আমি তো ভেটকানোর চেষ্টা করবোই, ওটা তো আমার কাজ। তুই যখনই দেখবো সঠিক উত্তর বলছিস, আমি তোকে বেপথে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি তো কনফিডেন্সে চেক করবো যে তুমি এটা কি বুঝে বলছো নাকি লটারি করে বলছো, তাই না? অনেকে পরিশ্রম করে রোজগার করে বড় হয়, কেউ লটারি কেটেও পেয়ে বড় হয়। তো আমার দেখতে হবে তুমি লটারি কাটছো না তুমি পরিশ্রমটা করছো। টাকা বেগের মানটা দেখ রে বাপ, তো বেশি কিছু দেখার দরকার নেই আমার, অতিরিক্ত কিছু এখানে কোনো রিসার্চ করতে হবে না কিছু। দুটো যদি লক্ষ্য কর, সময়ের পরিবর্তন হচ্ছে না হয়নি, লক্ষ্য করতে হবে না, ওটা হচ্ছে। 2 নম্বর দেখ বেগের পরিবর্তন হচ্ছে কি না। -5, মাইনাসটা ডাইরেকশন, মানটা তো 5, মাইনাসটা কি ওর দিক, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ, এটা যে দিক এটা তার বিপরীত দিক। তো এটা -5 -5 -5 -5। তো এই দুটো পয়েন্টের মধ্যে বেগের কি পরিবর্তন আছে? এই পরিবর্তন আছে, বেগের পরিবর্তন আছে, বেগের পরিবর্তন আছে, বেগের পরিবর্তন নেই। তো যদি কোনো কোণার সময়ের সাথে বেগের পরিবর্তন না হয়, সমবেগ। তাহলে লেখো আবার, চলো। নেগেটিভের জন্য দেখালাম, এবার ওটা নেগেটিভের জন্য কথাটা বিপরীত লিখে দেবো। কী লিখবো? বিপরীত। লেখো বিপরীত দিকে সমবেগ সম্পন্ন কোণার বেগ সময় লেখচিত্র। মানে আমি তোকে বুঝালাম যে এইদিকেও হতে পারে, গ্রাফটা এইদিকেও, আমি তোকে এটা শিখালাম, পরীক্ষা এটা পড়লো, তুই বলি স্যার আপনি তো এটা শেখান নেই আমাকে, তাই আমাকে এটাও শেখাতে হচ্ছে। তো এটাও গ্রাফ করার জায়গা, এটাও গ্রাফ করার জায়গা। এই দুটো জায়গার মধ্যে পার্থক্য কি? এখানে হাইট পজিটিভ, এখানে হাইট নেগেটিভ, তাই কথাটা কি ইউজ করেছি? বিপরীত দিকে সমবেগ সম্পন্ন কোণার বেগ সময় লেখচিত্র। এখানেও ত্বরণ কি? এখানেও ত্বরণ 0। এখানে সরলরেখা, এখানে লেখচিত্র কেমন? সময় অক্ষের সমান্তরাল সরলরেখা। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু দিকটা পাল্টে গেছে। চলো সবগুলো ইউনিফর্ম ভেলোসিটি। হ্যাঁ, তাহলে আমরা এখনো এখানেও ত্বরণ পেলাম না, নতি আমরা এখনো পাইনি। আর একটি কথা মনে রাখবো যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে উচ্চতা আমাদেরকে বেগ দেয়, উচ্চতা আমাদেরকে বেগ দেয়। হাইট বেগ, হাইট ইকুয়ালস টু ভেলোসিটি বা উচ্চতা ইকুয়ালস টু বেগ। হাইট চেঞ্জ হয়নি তো বেগেরও চেঞ্জ হয়নি, বাট লেন্থ চেঞ্জ হয়েছে, তার মানে টাইমের চেঞ্জ হয়েছে। তো এখানে টাইমের চেঞ্জ হয়েছে কিন্তু বেগের চেঞ্জ হয়নি, তাই ত্বরণ 0। এই দুটো লাইন কিন্তু সমান্তরাল। হ্যাঁ, আমি তো বললাম যে আমার পক্ষে আঁকাটা গোলমাল হয়ে যায়, তো মনে রাখবি এটা কিন্তু সমান্তরাল। তোরা যখন হাতে স্কেল দিয়ে আঁকছিস তখন প্যারালাল টানবি, সবসময় গ্রাফের প্রত্যেকটি লাইনকে স্কেল দিয়ে টানবে। একদম যেভাবে সম্পাদ্য করো সেভাবে, পেন্সিল স্কেল ভালোভাবে ব্যবহার হবে। এখন ঠিক আছে পেনে করে করো, অসুবিধা নেই।
পেনে করে কর, এখন হলে মুছে যাবে কিছুদিন পর। যখন পরীক্ষার সময় করবি স্কেল অবশ্যই ব্যবহার করবি। পেন্সিল মানে যেটা সরলরেখা যেন সেটা সরলরেখাই হয়, যেটা বক্ররেখা সেটা যেন বক্ররেখা হয়, যেটা সমান্তরাল সেটা যেন অবশ্যই সমান্তরাল হয়। এখানে এরা কেমন সমান্তরাল, কিন্তু আমার ছবিতে সমান্তরাল হয়নি, ঠিক আছে, তাই আমি এখানে সমান্তরাল লিখে দিয়েছি, যেখানে হবে না লিখে দেবো। এরপরে আমরা তিনটে গ্রাফ করলাম, এখনও পর্যন্ত আমরা নতির দেখা পাইনি। তার মানে এগুলোতে সবগুলোই হয় সমবেগ ছিল কিংবা বেগ ছিল না। মানে পরিষ্কার এই গ্রাফগুলোতে বেগের পরিবর্তন নেই, ত্বরণ নেই, মানে এক কথায় বেগের পরিবর্তন নেই। এরপর আমরা বেগের পরিবর্তন নিয়ে আসবো, সেখানে ত্বরণ পাবো। তাহলে আমরা যখনই বেগের পরিবর্তন হবে, যখনই ত্বরণ পাবো, তার মানে সেই লেখচিত্রটার নতি আছে, স্লোপ পাবো আমরা। তাহলে আমরা এবারে বেগ সময় লেখচিত্রের নতি বের করব, ঠিক আছে। চলো হেডিং করো যে স্লোপ অফ ভিটি গ্রাফ, স্লোপ অফ ভিটি গ্রাফ। বুঝলাম, হ্যাঁ। ঠিক আছে, কারোর যদি নোট লিখতে প্রবলেম হয় আমাকে বলবি, আমি নোটটা পিডিএফ পাঠিয়ে দেবো তাকে, হ্যাঁ, সে চেক করে নিতে পারবি দরকার হলে। আচ্ছা লেখো তাহলে স্লোপ অফ স্লোপ অফ ভিটি গ্রাফ মানে বেগ সময় লেখচিত্রের নতি। লেখো বেগ সময় লেখচিত্রের নতি নির্ণয়, বেগ সময় লেখচিত্রের নতি নির্ণয়। ক্লিয়ার? দেখ আমি একটি গ্রাফ ড্র করছি, হ্যাঁ। ঠিক আছে, হয়েছে বেগ সময়। ক্লিয়ার? এবার ধর কোনো কারণে আমি এরকম একটি রেখা পেয়েছি, পয়েন্টগুলো বসিয়েছিলাম দিয়ে এরকম রেখাটা পেয়েছি। ক্লিয়ার হলো? এই প্রত্যেকটা বিন্দুতে আমরা কোঅর্ডিনেট পাবো নেই, প্রত্যেকটা পয়েন্টের একটা কোঅর্ডিনেট আছে, স্থানাঙ্ক নেই। প্রত্যেকটা বিন্দুর এই সরলরেখাটা যদি 1000 বিন্দু দিয়ে গঠিত হয় তো এখানে 1000 স্থানাঙ্ক আছে। তো আমরা দুটো স্থানাঙ্ক নিচ্ছি, যে কোনো দুটো। এইখানে এটা নিলাম, ধর এটা টাইমটা 1 2 3 4। ক্লিয়ার? তো এইখানে আমরা একটা পয়েন্টকে নিলাম, এই পয়েন্টের রেসপেক্টে। এটা যদি এক্স এক্সিস ধরি, এটা যদি ওয়াই এক্সিস ধরি, তাহলে বলতে পারবি কেউ আমাকে? এটা 0 0 করে মানটা কত ধরবো? এক্স অক্ষ বরাবর x1 কত ধরবো আমরা? x1 এক্স অক্ষ তো এটা, তাহলে অরিজিনাল এখান থেকে এখানে পর্যন্ত মানটা কত? x1। এবার যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর সময়কে নিয়েছি, তাই x1 এর পরিবর্তে আমরা এটাকে বলতে পারি t1। x1 এর পরিবর্তন বলতে পারি t1। হলো? আচ্ছা তাকা এদিকে, এদিকে আগে দেখে নে, দিবর লিখবি বাবা, আগে দেখে না পরিষ্কার করে। হাইট, হাইট কি দেয়? বেগ। উচ্চতা কি দেয়? বেগ। 55 বার বললাম, এখনো ডাউট রয়েছে তাদের মধ্যে, বেগ উচ্চতা কি দেয় বলার সময়? উচ্চতা কি দেয়? উচ্চতা বেগ দেয়। তাহলে এটা উচ্চতা নিশ্চয়ই, এরকমটা উচ্চতা, এরকমটা লেন্থ, হ্যাঁ, পারপেন্ডিকুলার আর বেস, হাইট আর লেন্থ। তো এটা কীরকম দেখতে? এরকম দেখতে না এরকম দেখতে? এরকম দেখতে। তো এরকম দেখতে হলে কি বলবো? এটাকে হাইট। তো হাইটে কোন এক্সিস আছে? ওয়াই। তো হাইটের ফার্স্ট মানটা কত বলবো? y1। কত বলবো? y1। আর যেহেতু y অক্ষ বরাবর বেগকে নিয়েছি, তাই y1 কে বলতে পারি
v1, y1 কে বলতে পারি v1। ক্লিয়ার? নেক্সট টাইম আমি চলে গেলাম এখান থেকে এখানে, একটু বাড়িয়ে দিলাম। দেখ এবার টাইমটা কোথায় চলে গেছি, এইখানে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর কখন গেছি, এটা ধর x1, এটা কিছু নাই ধর, এটা x2, x2। ক্লিয়ার? নেক্সট টাইমটা x2 রেসপেক্টে আরেকটা আমরা কি পাবো, একটা হাইট পাবো। তো এটা যদি x2 হয়, তার মানে টাইম যদি এক্সিস ভাবি তাহলে t2, এটা হাইট কি দেবে y2, আর y2কে আমরা কি ধরেছি এখন v2। ক্লিয়ার? হ্যাঁ, তা দেখো এখানে এক্স অক্ষ বরাবর সময় তারও পরিবর্তন হয়েছে, ওয়াই অক্ষ বরাবর বেগ তারও পরিবর্তন হয়েছে, অর্থাৎ এক্সেরও পরিবর্তন আছে মানে সময়ের পরিবর্তন আছে, ওয়াইয়েরও পরিবর্তন আছে মানে বেগেরও পরিবর্তন আছে। তো তোকে যদি আমি এখন পরিবর্তনটা বার করতে বলি, কেমন করে বার করবি? দেখ, পরিবর্তন বার করার জন্য এখান থেকে আমরা একটা লাইন টেনে নেব। ক্লিয়ার হলো? তো এটা যদি আমরা থিটা ধরে নিই, হয়েছে। এই দুটো পয়েন্টের মধ্যে আমরা বেগের পরিবর্তন বার করব, এই দুটো পয়েন্টের মধ্যে আমরা সময়ের পরিবর্তন বার করব, তবেই তো এই দুটো পয়েন্টের মধ্যে আমরা নতি পেয়ে যাব। একটা পয়েন্ট থেকে নতি বার করা যায় না, নতি বার করার জন্য দুটো পয়েন্ট লাগে। তো এক্ষেত্রে এই থিটা কোণের সাপেক্ষে এটা কি উচ্চতা আর এটা কি ভূমি। তো আমার যদি ট্যান থিটা বার করতে হয়, নতি বার করতে হয়, লম্বভূমির মান দরকার, বল। এটা পুরোটা যদি y2 হয়, এটা যদি y1 হয়, এটা এইটুকুটা হচ্ছে y1, পুরোটা হচ্ছে y2, তাহলে এটা কত বল না, y2 মাইনাস y1। আবার y2 মাইনাস y1 মানে আমরা জানি v2 মাইনাস v1। ক্লিয়ার? আবার এখানে দেখ, এটা কত t1, এটা কত t2, তাহলে এই চেঞ্জটা কত, তাহলে আমরা এই চেঞ্জটাকে বলতে পারি x2 মাইনাস x1 সমান t2 মাইনাস t1। হলো? তাহলে এই যে ত্রিভুজটা y2 y1 আর এটা কিছু নাম দিলাম একটা, এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটা আমরা নতি বার করতে পারবো না। কারণ ওই ত্রিভুজটার থিটা জানি, এটা লম্ব, এটা ভূমি। হলো? তাহলে স্লোপ সমান কি আমরা জানি বল, স্লোপ সমান জানি আমরা ট্যান থিটা। ক্লিয়ার? ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। ছবি অনুযায়ী লম্বকে বলা হয়েছে y2 মাইনাস y1, ভূমিকে বলা হয়েছে x2 মাইনাস x1। এরপরে আমার গ্রাফটা যেহেতু বেগ সময়ের, তাই y2 মাইনাস y1 এর পরিবর্তে আমি লিখতেই পারি v2 মাইনাস v1, x2 মাইনাস x1 এর পরিবর্তে লিখতে পারি t2 মাইনাস t1। ক্লিয়ার হলো? তাহলে এটা কার পরিবর্তন, বেগের পরিবর্তন। এটা কার পরিবর্তন, সময়ের পরিবর্তন। হলো? তাহলে বেগের পরিবর্তনকে আমরা বলতে পারি ডেল্টা ভি, সময়ের পরিবর্তন বলতে পারি ডেল্টা টি, কারণ ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে আমরা এই ডেল্টা চিহ্ন ব্যবহার করি। বেগের পরিবর্তনটা অল্প হয়েছে, তাই বেগের জন্য ভি, পরিবর্তনের জন্য ডেল্টা। তাহলে ক্ষুদ্র পরিবর্তন বেগের, ছোট ত্রিভুজের মতো, এটা ডেল্টা টি। সময়ের পরিবর্তন, ক্ষুদ্র সময়ের পরিবর্তন। হলো? তা দেখ চেঞ্জ পাওয়া গেছে। বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন কি শিখেছিলাম, ত্বরণ। এবারে ত্বরণ পাওয়া গেল, কে ত্বরণ প্রকাশ করলো, মানে নতি। কে প্রকাশ ত্বরণ, নতি। তাহলে আমরা বেগ সময় লেখচিত্রের নতি অর্থাৎ ত্বরণের মান বের করে নিলাম। কেমন করে বের করলাম বুঝতে পারলি তো? বেগ বাই সময় করে নয়, বেগের পরিবর্তন বাই সময় করে, বেগের পরিবর্তন বাই সময় করে। দুটো পয়েন্টের মধ্যে নতি বেরোলো। আচ্ছা, দুটো পয়েন্টের নতি মানে এই y1
y2 হয়েছে, x1 x2 হয়েছে, এই সময়ের মধ্যে কতটা বেগের পরিবর্তন হয়েছে, কতটা সময়ের পরিবর্তন হয়েছে, তাদের রেশিওটাই হয়েছে ওই সময়ে কণাটার মধ্যে কতটা ত্বরণ সৃষ্টি হয়েছে। ত্বরণ হয়েছে কি না? ত্বরণ কি শূন্য? এখানে ত্বরণ শূন্য নয়, কারণ এখানে বেগের পরিবর্তন আছে। ত্বরণের নির্দেশক বা ইন্ডিকেটর হচ্ছে বেগের পরিবর্তন। ফিজিক্সের প্রত্যেকটি কোয়ান্টিটির একটা করে ইন্ডিকেটর থাকবে। তো বেগের ইন্ডিকেটর, সরি, ত্বরণের ইন্ডিকেটর বেগের পরিবর্তন, বেগ নয়। চলো নোট করো। ঢুকছে মাথায় সবার? তাহলে নিশ্চয়ই কঠিন নয় সাবজেক্টটা, না কঠিন? একদমই না। বুঝতে পারছো? আগের ক্লাসগুলো করে নিবি। হয়েছে সবার? এই বিষয়গুলি শিখতে হবে, মুখস্থ করতে নয়। কারণ সাগরের নেই সিলেবাস, তো মুখস্থ কত করবি তুই? সম্ভব একটা মাথার পক্ষে এতগুলো সাবজেক্ট মুখস্থ করে রাখা? কিন্তু বুঝে রাখা সম্ভব, তাই না? কাল যদি তোকে এখানে একা আসতে বলা হয়, তুই সাইকেল নিয়ে আসতে পারবি, কারণ তোর রাস্তাটা মনে আছে। যদি মুখস্থ করতিস এভাবে, যে প্রথমে মাচানতলা যাব, মাচানতলা যাব, কলেজ মোড় যাব, কলেজ মোড় যাব, সেখান থেকে বাঁ দিক নেবো, বাঁ দিক ভুলে যাবি, দিদি বাঁ দিক না ডান দিক, সেই বাঁ দিক ডান দিক দিদি ডান দিকে চলে গেছে ভুল করে। কারণ ওইভাবে মনে রাখার চেষ্টা করলে ভুলে যাবি, আমাকে মনে রাখতে হবে। বিষয়গুলো মুখস্থ করলে তুই পারবি না, এসবে পেরে উঠতে পারবি না, এদেরকে শিখে নিতে হবে, তাহলেই পারা যাবে। না ঠিক, এটাই তো বলতেছি আমি এতক্ষণ ধরে। তুই কোথায় ছিলি? হয়েছে তোর? আস্তে আস্তে করুক করুক। এই তুই ঘুমিয়ে যান না, কি ঘুম পাচ্ছে আর। 33টা হাই তুলল রাত্রেবেলায়, রাত জেগে পড়েছো নাকি? দিয়ে কোটায় উঠলি? তাতেও ঘুম পাচ্ছে? ঠেসটা ছাড়, ঠেসটা যে কোনো লোকই ঘুমিয়ে যাবে তো ঠেস দিলে সকালবেলায়। 1 নম্বর সকালবেলায় ঘুম থেকে উঠে এসছে, তার একটা ঘুমের একটা ব্যাপার আছে, তো দুটো ফ্যান চলছে আর ওয়েদার ঠান্ডা ঠান্ডা আছে, কোলাহল নেই বেশি, আমি একা কথা বলছি, শুনছে মন দিয়ে, হালকা হালকা ঘুম পাবে, এটা অপরাধ নয়। চলো নেক্সট হেডিং করো। এবারে তোমাদেরকে দেখো আমি বেশ কিছু জিনিস দেখাবো, সেখান থেকে তোমরা গ্রাফগুলো দেখে গ্রাফগুলোর নামকরণ করবে। তো হেডিং করো বিভিন্ন প্রকার বেগ সময় লেখচিত্র। বিভিন্ন প্রকার বেগ সময় লেখচিত্র, ঠিক আছে? বিভিন্ন প্রকার বেগ সময় লেখচিত্র। তো ভালো করে বুঝে বলতে হবে,
যে এই লেখচিত্রটার কি নাম, যেমন আগে জিজ্ঞাসা করছিলাম। তো 1 নম্বরের লেখচিত্র নাম তোমরা বলবে, আমি তো আঁকবো শুধু। নামগুলোর অনেকটাই মিল পাবি স্মরণ সময়ের সাথে, কিন্তু কিছু কিছু জায়গা পরিবর্তন করতে হবে, কারণ ওখানে বেগ সময় ছিল, এখানে স্মরণ সময়। কনসেপ্টটা কিন্তু অনেকটা পুরোটাই একই। বল এই লেখচিত্রটা আমরা কি নাম দেবো, বলো। হাইট লেন্থগুলো হচ্ছে আমার টাইম, মন দিয়ে, আর এই উপরগুলো হচ্ছে আমার হাইট। হাইট তো সময়ও বেড়েছে, এই দেখ হাইটও বেড়েছে, বেড়েছে না হাইট? তো বেগেরও পরিবর্তন হয়েছে, সময়েরও পরিবর্তন হয়েছে। তো এই গ্রাফটার কি নামকরণ করবো আমরা? ত্বরণযুক্ত। কেমন না? ত্বরণযুক্ত। এবং কেমন ত্বরণ? সমত্বরণ। কেন সমত্বরণ? দেখ প্রত্যেকবার যদি আমরা নতি বার করি, ভালো করে তাকাও, এই পয়েন্টের সাথে এই পয়েন্টের চেঞ্জটা বল। এটা 1 2 3 4 5, এগুলোও নিয়ে নিলাম আমি 1 2 3 4। ক্লিয়ার? তাকা এদিকে সবাই, সবাই তাকাবি। এইটা 0, 0 থেকে 1 চেঞ্জ কত? 1 হলো। আর 0 থেকে 1 হাইটের চেঞ্জটা কত? এটা কত? 1 হলো। তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের নতি কত? নতি কি দেবে আমাকে? নতি আমাকে কি দেবে? ত্বরণ দেবে। তো বেগ সময়ের নতি কি দেবে? ত্বরণ দেবে। তো এই পয়েন্টের ত্বরণ কত আসছে? এই দুটো পয়েন্টের মধ্যে ত্বরণ 1/1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা মিটার পার সেকেন্ড, একটা পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার নেক্সট টাইম দেখ, এই চেঞ্জটা বল কতটা? এটা পুরোটা কতটা? 2। এইটা কতটা? 1। তাহলে এটা কতটা? এটাও 1। এখান থেকে এখানে টাইমের চেঞ্জ কত? 1। তাহলে আবার বল, একটু কত? 1/1 মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার দেখ এইখানে চেঞ্জটা বল, এই চেঞ্জটা বল কতটা? বলো। এটা 1 আর এই চেঞ্জটাও 1। তাহলে থার্ড এক্সেলারেশন কত? 1/1 সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইখানে ত্বরণ কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে ত্বরণ কত? এখানে ত্বরণ কত? তো এখান থেকে এখানে ত্বরণের চেঞ্জ আছে না? ত্বরণের কোথায় চেঞ্জ আছে বাবা? ত্বরণের চেঞ্জ আছে? শুনতে হবে কথাটা আমি কি বলছি। কার চেঞ্জ আছে? সময় চেঞ্জ আছে, ওটা তোকে নতুন করে বলার কিছু নেই, সবাই জানে পৃথিবীর সময় চেঞ্জ আছে। আর কার চেঞ্জ আছে এখানে? ত্বরণ পাচ্ছিস মানে কার চেঞ্জ আছে? বেগের। কার চেঞ্জ আছে? বেগের। কিন্তু এখানে ত্বরণের চেঞ্জ আছে? এই পয়েন্টগুলোর মধ্যে ত্বরণের চেঞ্জ হয়েছে, এখান থেকে এখানে ত্বরণের চেঞ্জ হয়েছে। এখানে ত্বরণ কত? 1 মিটার পার সেকেন্ড। এখানে ত্বরণ কত? 1 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে ত্বরণের পরিবর্তন কত? 0। তো ত্বরণ আছে, ত্বরণের পরিবর্তন নেই, সে ত্বরণের কি নাম? সমত্বরণ। তো এই গ্রাফটার কি নাম? সমত্বরণ। সমত্বরণযুক্ত কোণার বেগ সময় লেখচিত্র। নামকরণটা বোঝা গেল? আবার দেখ এখান থেকে এখানে এখানে ত্বরণ আছে, এখানেও ত্বরণ আছে, কিন্তু এখান থেকে এখানে ত্বরণের পরিবর্তন আছে। তো পরিবর্তন হলে তবেই তো নন ইউনিফর্ম, আর পরিবর্তন না হলে ইউনিফর্ম, তাই না? তা কে ইউনিফর্ম? কার পরিবর্তন নেই? কার পরিবর্তন নেই? ত্বরণের পরিবর্তন নেই। তো যার পরিবর্তন নেই তার নামের আগে বসবে সম কথাটা। এখানে কি বেগের পরিবর্তন নেই? বেগের পরিবর্তন অবশ্যই আছে। বেগ তো এটা হাইট, বেগের পরিবর্তন নেই। এখানে কত ছিল? 1, এখানে কত হয়েছে? 2, এখানে কত হয়েছে? 3। তো বেগের পরিবর্তন তো আছে। খেপা বেগের পরিবর্তন না থাকলে ত্বরণ কি করে পাবি? এখানে বেগের পরিবর্তন আছে, তাই এখানে ত্বরণ আছে, কিন্তু এখানে ত্বরণের পরিবর্তন নেই, তাই ত্বরণ সমত্বরণ। তাই ত্বরণ সমত্বরণ। চলো নোট করো। সমত্বরণে গতিশীল কোণার, সমত্বরণে গতিশীল কোণার বেগ সময়
লেখচিত্র, সমতরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র। হয়েছে? তার মানে লেখচিত্রটি কেমন হবে? আমি ভালো করে ফ্রেশ করে আঁকি। এইটি বলে দেওয়া মানেই হয়ে গেল সমতরণে গতিশীল কণার লেখচিত্র। এই দেখ এইটি, এরকমই পরীক্ষা দেওয়া থাকবে, তোমাকে নামকরণটি নিজেই করতে হবে। ক্লিয়ার সবার? এটা কি বলবো? সমতরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র। এখানে ত্বরণ আছে, কিন্তু কেমন ত্বরণ? সমতরণ, মানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মোশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মোশন। হয়েছে? হলো? এরকমভাবে বিচার করতে হবে, হ্যাঁ, দুইবার বলতে পারতে হবে। তো মনে রাখবি, লাইনটা যদি মূল বিন্দুগামী হয় তো সম কথাটা আসবে। কোন কথাটা আসবে? সম। দেখ বেগের ক্ষেত্রে আসেনি স্মরণ সময় লেখচিত্র, দেখ না, স্মরণ সময় লেখচিত্রে সমবেগের গ্রাফটা দেখ। স্মরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে সমবেগের গ্রাফটা দেখ কেমন দেখতে ছিল। স্মরণ সময় লেখচিত্র, তার সমবেগ মানে ইউনিফর্ম ভেলোসিটি। বুঝেই পাচ্ছে না? স্মরণ সময় আগের দিন করেছি, সমবেগ আছে, লেখা আছে ইউনিফর্ম ভেলোসিটি। ওই তো আমি দেখতে পাচ্ছি তোর খাতায় রয়েছে, ওইদিকে কিছু নেই, ওই তো ওইখানেই রয়েছে, আছে সেম দেখতে। তো সম কথাটা থাকলেই কেমন হবে লাইনটা দেখতে? মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। হয়েছে? নতিটা সম হবে। কমপ্লিট সবার? হয়েছে? দেখ এবার আমি আবার একটা গ্রাফ আঁকছি, তোমরা আবার তার নামকরণ করবে। দু নম্বরে দেখবি সবাই? বল এই গ্রাফটা কি নাম হবে? অসম। কি অসমের পরে নাম থাকবে তো? কেন অসমতরণ? এটা কি করে বলি অসমতরণ? তাহলে মন্দনও তো হতে পারে, তরণ কি করে বুঝলি তুই? এটা বাড়ছে হাইট, হাইট হাইট কি হচ্ছে রে? তো হাইট বাড়লেই ডিসিশন নিয়ে নিবি ত্বরণ। হাইট বাড়লে কি? ত্বরণ। সমহারে যদি বাড়ে সমতরণ, এই যে অসমহারে বাড়ে অসমতরণ। এটা কি সমহারে বাড়ছে? কোথাও দেখ এই চেঞ্জটা, কোথাও দেখ এই দেখ চেঞ্জ বাড়ছে, দেখ চেঞ্জগুলো বাড়ছে, দেখ চেঞ্জগুলো বাড়ছে না? এইখানে দেখ গ্যাপটা, এটা দেখ গ্যাপটা বাড়ছে তো, কন্টিনিউ বাড়ছে, কিন্তু আগেরটা দেখ গ্যাপগুলো সমান আছে, এক 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 এক। কিন্তু এখানে দেখ গ্যাপটা যদি 1 হয় এটা 1.5, এটা 2 এর গ্যাপ, এটা 2.5 এর গ্যাপ, এটা 3 এর গ্যাপ, এটা 3.5 এর গ্যাপ। তো গ্যাপগুলো সমান হারে বাড়ছে কি? সমান হারে বাড়ছে না। ক্লিয়ার? তাই এটা কি নাম? এটা হচ্ছে অসমতরণ। তাহলে কথাটা কি হবে বলো? অসমতরণে গতিশীল
কোণার, হ্যাঁ চলো চলো লেখো, বেগ সময় লেখচিত্র। এটা বলবো আমরা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মোশন, নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মোশন। বলো এটা অসম ত্বরণে, শুনে নে, দেখতে হবে না, অসম ত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র। অসম ত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র। তার মানে ফাইনাল ডিসিশন কি হলো বলতো? ফাইনাল ডিসিশন এটা হলো যে যদি কেউ এরকম থাকে সে হচ্ছে সম, আর যদি কেউ এরকম থাকে সে হচ্ছে অসম। এটা হচ্ছে সম আর এটা হচ্ছে অসম, মনে থাকবে। সেটা বেগ হতে পারে, সরণ সময় হলে বেগ হবে, বেগ সময় হলে ত্বরণ হবে। ক্লিয়ার? যদি এটা সরণ সময় হয় এগুলো বেগ আসবে, যদি বেগ সময় হয় এগুলো ত্বরণ প্রকাশ করবে, কারণ নতি যা প্রকাশ করে, সরলরেখা নতি সব কিছু। ক্লিয়ার? আর যদি সরলরেখা হয় তাহলে সমবেগ, আর যদি কার্ভড হয় এবং সেটা হাইটটা বাড়তে থাকে, সম ত্বরণ, সম বেগ বা সমমন্দন, দুটোই হতে পারে। যদি ঘুরে যায় কার্ভটা, যদি বাড়তে বাড়তে কমতে থাকে। হই সবাইকার? বল কি বলছে? চলুন হয়ে গেছে। দেখ আমি কি কোশ্চেনটা করছি, একটা কোশ্চেন দিচ্ছি, হ্যাঁ এটা 2 নম্বর গ্রাফ হলো, দিয়ে একটা কোশ্চেন দিচ্ছি। দেখ এক্সাম্পল আমাকে বলবি, হ্যাঁ ভালো করে বলবি। বল এই গ্রাফটার কি নাম? 1 নম্বরটার কি নাম বল, আর এই 2 নম্বরটার কি নাম বল। এটা কার? সমবেগ সম্পন্ন কোনো কোণার, সমবেগ সম্পন্ন কোনো কোণার, আর এটা অসমবেগ সম্পন্ন কোনো কোণার। হলো? এখানে ত্বরণ শূন্য, এখানে ত্বরণ আছে। ক্লিয়ার? চলো লেগে নাও। এটা হচ্ছে সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি, দেখা যাচ্ছে উপরটা, হ্যাঁ এটা হচ্ছে অসমবেগ, নন ইউনিফর্ম ভেলোসিটি। মনে থাকবে তো? কিটা দেখে বললি বলতো? হ্যাঁ আমি ডিসপ্লেসমেন্ট টাইম করেছি,
তখন কিন্তু নামগুলো চেঞ্জ হয়ে যাবে। আর যদি ভেলোসিটি টাইম হয় নাম চেঞ্জ হয়ে যাবে, কারণ নতি নতি দিয়ে নাম হবে। কী দিয়ে নামকরণ হচ্ছে? নতি ওর নামকরণ, নতি ওর পরিচিতি। হয়েছে? অসমবেগ নন ইউনিফর্ম ভেলোসিটি আর সমবেগ ইউনিফর্ম ভেলোসিটি। এইদিকে আছে ডিসপ্লেসমেন্ট, ওইদিকে আছে টাইম, মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। গ্রাফ দেখে আমরা বললাম একটা কার্ভ পেয়েছি, একটা মূল বিন্দুগামী সরলরেখা পেয়েছি। মূল বিন্দুগামী সরলরেখাকে বলছি আমরা সমবেগ সম্পন্ন কোণার গ্রাফ, মানে ইউনিফর্ম ভেলোসিটি। আরটা হচ্ছে অসম নন ইউনিফর্ম। লে তারপর দেখ আরেকটা বল, আরেকটা গ্রাফ ভালো করে বলবি, হ্যাঁ একটু বড় করে গ্রাফটা আঁকবি তো। একটা গ্রাফে 4টা কোশ্চেন করবো। ক্লিয়ার? দেখা যাচ্ছে তো সব কিছু? দেখ এর টাইম এক্সিস 1 2 3 4 5 6, কেউ থাক না থাকি আছে 1 2 3 4 5 6 হয়েছে। হাইট থাকলে বেগ আছে, হাইট না থাকলে বেগ নেই, হয়েছে। এবার আমাকে বলবি, আমি তোকে প্রশ্ন করছি যে ছবি দেখে বলবি বেগ বাড়ছে না কমছে। দুটি উত্তর দিবি, বেগ ইনক্রিজ, বেগ ইনক্রিজিং আর বেগ ডিক্রিজিং। বেগ বাড়ছে না বেগ কমছে। প্রথমে বলবি বেগ বাড়ছে না কমছে, গ্রাফটা দেখে পরে যদি বেগ বাড়ছে তাহলে ওর সাথে ত্বরণ কথাটা যুক্ত করে দিবি, যে স্যার বেগ বাড়ছে এটা ত্বরণ। আর যদি বেগ কমছে ওর সাথে মন্দন কথা যুক্ত করে দিবি, তখন বলবি স্যার বেগ কমছে মন্দন। ক্লিয়ার? স্ট্রেট লাইন, হ্যাঁ বল এটার কি নাম দেবো আমরা? এটা বল, বেগ বাড়ছে না বেগ কমছে? বেগ বাড়ছে না বেগ কমছে? বাড়ছে। ভালো করে দেখ কি করে বুঝলি বাড়ছে। বেগের ইন্ডিকেটর কে? বেগের ইন্ডিকেটর কে? কে বেগ প্রকাশ করে? সরণ, ত্বরণ। একটা গ্রাফের বেগ কে প্রকাশ করে? 20 বার বললাম যে উচ্চতা বেগ প্রকাশ করে, উচ্চতা বেগ প্রকাশ করে। এমন কি খেয়ে আইছু যে সব ভুলে যাচ্ছিস বলা মাত্র? কতবার বললাম যে উচ্চতা বেগ প্রকাশ করে? বলেছি অনেকবার, আমি একবারও বলিনি, আমি মিথ্যা কথা বলছি। বেগ কে প্রকাশ করে? একটু আগেই বললাম যে বেগের নির্দেশক, ফিজিক্সের প্রত্যেকটি কোয়ান্টিটির একটা করে নির্দেশক থাকে। বেগের নির্দেশক, বাঁদরের নির্দেশক কি? ল্যাজ। বাঁদরের নির্দেশক কি? ল্যাজ। আর মুখটা কালো থাকে একটু, হ্যাঁ বাঁদর বলি। গরুর নির্দেশক কি? 4টা পা থাকে, 2টো সিং থাকে। তোদের নির্দেশক কি? ভোঁদা, বোকা, কুড়িয়া, ফাঁকিবাজ, তোদের এগুলো নির্দেশক। আমি আবার মনে করে দিচ্ছি যে যখন বেগ সময় লেখচিত্র, তখন বেগের নির্দেশক কে? উচ্চতা। এখানে উচ্চতা বেড়েছে না কমেছে? আমি নিচ থেকে উপরে গেছি, উচ্চতা বেড়েছে না কমেছে? তো যদি অন্ধ না হয়ে থাকিস, যদি চোখ থেকে থাকে, তাহলে যদি উচ্চতা বেড়েছে তাহলে বেগ কী হয়েছে? বেগ বেড়েছে। উচ্চতা বাড়লে বেগ বাড়ে না? বাড়ে না। না বললি তো, সবই তো না বলছিস। বাড়ে না, কমে না, বাড়ে বললি না, বাড়ছে না, সব উত্তর হলো তো না। এখানে বেগ বাড়ছে না কমছে? ভালো করে দেখে বল। বাড়ছে বেগ, সময় বাড়ছে, বেগ কি হচ্ছে? বেগ বাড়ছে, হাইট বাড়ছে, হ্যাঁ
সময়ের সাথে সাথে হাইট বাড়ছে, হাইট বাড়ছে, সময়ের সাথে হাইট বাড়ছে, বাড়ছে। তো সময়ের সাথে যদি হাইট বাড়ছে, তো এটা যদি বুঝতে পারছিস তাহলে এখানে বেগ কী হচ্ছে? বেগ। কেন বেগ বাড়ছে? হাইট বাড়ছে, কারণ বেগের নির্দেশক কে? হাইট। তো বেগ বাড়ছে না বেগ কমছে বোঝা যায় না, কিন্তু হাইট বাড়ছে না হাইট কমছে বোঝা যায়। তো আমি তোকে এইটা দেখালাম, এই 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 হাইট কি হলো? হাইট যখন বেড়েছে মানে মনে মনে বল বেগও বেড়েছে। তো এটা কি বলবো? বেগ, বেগ বাড়ছে। বেগ বাড়লে কি হয় বাবা? ত্বরণ না মন্দন? ত্বরণ। তাহলে এই লাইনটা আমাকে কি প্রকাশ করছে? এই লাইনটা প্রকাশ করছে যে এক্ষেত্রে বেগ বাড়ছে অর্থাৎ ত্বরণ উৎপন্ন হচ্ছে। ক্লিয়ার? তো এই লাইনটা বরাবর, এই লাইনটা থেকে আমরা দুটি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক বলতে পারি। এই লাইনটির দুটি বৈশিষ্ট্য। লাইনটি আমাদেরকে বলছে যে এক্ষেত্রে বেগ বাড়ছে, যার ফলে ত্বরণ সৃষ্টি হচ্ছে। বোঝা গেছে? চলো লেখো। সবাই বসে আছে, স্যার কীভাবে বলছে সেভাবে আমি বলবো। আমি কীভাবে বলবো তুই ধরতেই পারবি না। যত বেশি তোর মনের মধ্যে কনফিউশন তৈরি হবে, সেটাকে যত আমি ক্লিয়ার করব, ততই তত কনসেপ্ট বাড়বে। যদি যদি তোর মধ্যে কনফিউশন না আসে, যদি ডাউটই না আসে, তুই কী শিখবি? হয়েছে? তোর মনে থাকবে তো যে ভেলোসিটি ইনক্রিজিং, অ্যাক্সেলারেশন। বেগ বাড়ছে মানে কি? ভেলোসিটি ইনক্রিজিং, অ্যাক্সেলারেশন। আচ্ছা, বুঝা গেল সবাইকার? এই দেখ, এইখানে হাইট দেখ আর এইখানে হাইটটা দেখ, বাস তাহলে তো বুঝে গেলি হাইট কী হচ্ছে? বাড়ছে। গ্রাফ এইভাবে যায়, এইভাবে কোনো গ্রাফ আসে না, হয় না? আচ্ছা, অ্যারো দিয়ে দিলাম, অ্যারো দিয়ে দিলাম, তা অ্যারোর দিকে যাচ্ছি আমি। ঠিক আছে, আবার দেখো এটাতেই, ওটা হয়ে গেল। এটার নাম বলো। বেগ কমছে না বেগ বাড়ছে? কি করে বেগ কমছে? অ্যারোটা এইদিকে আছে, এখান থেকে পার্টিকেলটা এখানে আসছে। উচ্চতা কমছে না উচ্চতা বাড়ছে? এখানে ভালো করে দেখ, কমছে। তাহলে বেগ কী হচ্ছে? ত্বরণ না মন্দন? বোঝা গেল? এইখানে হাইটটা দেখ, দেখলি হাইটটা? আর এইখানে হাইটটা দেখ, তো হাইটটা কী হচ্ছে? আর এটার ক্ষেত্রে হাইটটা কী হচ্ছে? এটা বাড়ছে, এটা কমছে। তো হাইট বাড়লে যদি বেগ বাড়ছে ত্বরণ হয়, হাইট কমলে কি হবে? বেগ কমছে, ব্র্যাকেটে মন্দন। বুঝতে পারছিস? কেমন পরীক্ষায় পড়বে? এরকম গ্রাফগুলো দিয়ে দেবে তোকে, ছোট্ট করে এইভাবে একটা লাইন টানবে, দিয়ে এরকম আর এরকম করে দেবে। তুই ভাববি হয়তো ক্যান্সেল করে দিয়েছি কোশ্চেনটা, হয়তো কোশ্চেনটা ক্যান্সেল নেই, এটা ভি আর এটা টি, এইটুকু প্রশ্ন হলো। দিয়ে এটার নাম দিয়ে দিবে এ, এটার নাম দিয়ে দিবে বি, এটি বলতে হবে। বাড়ছে কমছে ত্বরণ মন্দন, বাস নাম্বার পাবি। তাহলে তো এগুলো মুখস্থ করা যাবে, কনসেপ্ট নিতে হবে, তাই না? চলো কমপ্লিট করো। দেখ, এরা অনলাইনে উত্তর দিচ্ছে খুব সুন্দর, ত্বরণ মন্দন দমে করে বলছে, তাই না? হয়েছে? দেখো, তাকাবে সবাই, ঘটনা কিন্তু এখনো শেষ হয়নি। এটা বলো না, এটা স্ট্রেট লাইন। হ্যাঁ বলো, এটার নাম বলো। দুটি কথা বল, বাড়ছে না কমছে? বল, বেগ কমছে না বেগ বাড়ছে? তাহলে ত্বরণ নাকি মন্দন? ভাব।
বলতে পারবো তো সোজা নাকি আন্দাজ ঝাগড়া বন্দান, মানে তুই সেই দোকানদারের মতো বসে আছিস, হ্যাঁ এখানে বিস্কুট প্যাকেটটা দে তো, ও জানা আছে কোথায় বিস্কুটটা রাখা আছে, ও জিজ্ঞাসা করলাম ফটকা বন্ধন, মিউজিক্যাল চেয়ার হচ্ছে নাকি, চেয়ারটা ফাঁকা পেলে বসে যাবি। ভগবান একটা করে মাথা দিয়েছে, গুতানোর জন্য নয়, ভাবনা করার জন্য, ভাবার জন্য। চিন্তা ভাবনা করে বল। আমি তোকে একটু আগেই শিখালাম যে হাইট বেগের প্রকাশ করে। শুরু থেকে শেষ দেখ না, হাইটটা বাড়ছে না কমছে? কমছে হাইট। তোরা বেগ বিচার করতে যাস না, বেগ বিচার করা যায় না, বেগ নির্ণয় করা পসিবল নয় গ্রাফ দেখে। গ্রাফ দেখে পসিবল হচ্ছে উচ্চতা। উচ্চতা বাড়ছে না কমছে বল, তার উপর নির্ভর করছে বেগ বাড়ছে না কমছে। বেগ কমছে বেগ বাড়ছে, আরে বেগ দেখা যায় না এইভাবে, বেগ দেখা যায় নাকি চোখে? উচ্চতা দেখা যায়, বেগ দেখা যায়? আমি তো বলবো বেগটা দেখে বল কি হলো বেগটা, উচ্চতা দেখা যায়। তাহলে উচ্চতাকে বেগের নির্দেশক হিসেবে নিয়েছি আমরা। এই লাইনটাতে সময়ের সাথে সাথে উচ্চতা বাড়ছে না কমছে? দেখ যে কোনো একটা হচ্ছে এবং সেটা পরিষ্কার দেখা যাচ্ছে, তো সেটাতে ডাউট থাকার দরকার নেই। কমছে না বাড়ছে সেটা পরিষ্কার এখানে, সেটা দেখে পরে বল কমছে না বাড়ছে। যদি দেখতে না পারিস তাহলে কি করে হবে? চোখে দেখে বলতে তো হবে যে কমছে না বাড়ছে। তুই তো বলতেই পারছিস না কমছে না বাড়ছে, মানে তো কেন কিছুই হচ্ছে না। তাহলে হাইট বাড়ছে না কমছে? কমছে। তো মাইনাস দিক শুধু পরিবর্তন করে, মাইনাসের সাথে মানের কোনো পরিবর্তন হয় না। মাইনাসটা শুধু দিকের পরিবর্তন করে, যেটা ইস্ট এটা ওয়েস্ট। তো ইস্টে যদি 2 কিলোমিটার যাস, ওয়েস্টে যদি যাস কমে যাবে তোর সরণটা। তুই ইস্টে 2 কিলোমিটার গেলি, আমি বললাম তোর সরণ 2 কিলোমিটার। তুই তার পরিবর্তে ওয়েস্টে গেলি, আমি বলবো কি মাইনাস ইস্ট, কি বলবো ওটাকে মাইনাস ইস্ট বলবো। তা বলে কি তোর সরণ কমে গেল? তো আমি যদি ভূমি থেকে সিঁড়ি দিয়ে ছাদে উঠি, আমার তো উচ্চতা বাড়লো। আর যদি আমি কুয়াতে নামি তাও তো আমার বাড়লো। কমলো কি? কমানো সম্ভব? ডিস্টেন্স, হাইট, লেন্থ এগুলোকে নেগেটিভে পাওয়া যায় না কখনোই। এগুলো নেগেটিভ পসিবল? তুই মাইনাস 2 মিটার হাঁটতে পারবি? যেদিকে হাঁটবি 2 মিটার তো প্লাসই হাঁটবি। শুধু ডাইরেকশনটার জন্য মাইনাস প্লাস হয়, ওটা পজিটিভ ডাইরেকশন, এটা নেগেটিভ ডাইরেকশন। বাট ডাইরেকশনের সাথে মানের কোনো সম্পর্ক নেই। ওখানেও বেগ আছে, এখানেও বেগ আছে। বেগ যেহেতু ভেক্টর রাশি, তাই উপর দিকে গেলে বেগটাকে বলছি আমরা ধনাত্মক, নিচের দিকে গেলে বলছি আমরা ঋণাত্মক। কিন্তু এই ধনাত্মক ঋণাত্মক কে বলি? দিকের পরিবর্তন ঘটায়, মানের পরিবর্তন ঘটায় না। ভেক্টর রাশির আগের চিহ্ন যদি মাইনাস হয়, সেক্ষেত্রে ও ভেক্টরটার দিকটাকে চেঞ্জ করে, ভেক্টরের মানটাকে চেঞ্জ করতে পারে না। তাহলে আমাকে বল উচ্চতা বাড়ছে না কমছে? এত কিছু বোঝানোর পরে বলছি বাড়ছে। এখানে ছিল, এখানে এলো, এখানে এলো, কি হচ্ছে? বাড়ছে। তো বাড়ছে কমছে বলতে এত দেরি? চোখে দেখে তো বুঝতে পারছিস কি হচ্ছে। উচ্চতা, উচ্চতা কি হচ্ছে? বাড়ছে। তো উচ্চতা বাড়লে কি হয়? বেগ বাড়ছে। বেগ বাড়লে ত্বরণ কি হয়? মানে ত্বরণ হয় না মন্দন হয়? ত্বরণ হয়। বেগ বাড়ছে, তাই এটাকে বলবো ত্বরণ। এইটা দিক নির্দেশ করে, দিক। মান ফানের কোনো পরিবর্তন করবে না। মান ভি, এখানেও ভি। এখানে দিকটা যেটা, এখানে দিকটা তার উল্টোটা। ক্লিয়ার? বেগ, সরণ, ত্বরণ, মন্দন, দ্রুতি, সময় এদের ক্ষেত্রে নেগেটিভ কেবলমাত্র দিকের পরিবর্তন ঘটায়, মানের পরিবর্তন ঘটানো সম্ভব নয়। কারণ পৃথিবীর কোনো জায়গা থেকে 2 মিটার মাইনাসে হাঁটা পসিবল নয়, তাই না? ধর উপর দিকে ইটগুলো গাচ্ছিস, তার জন্য তো মিস্ত্রি পয়সা নেবে। যদি বলি নিচের দিকে গাঁথতে, পয়সা নেবে না? বলে তুমি যদি মাইনাসে গাঁটছো, হয়ে পয়সা কি জন্য দেবো? আলটিমেট তো গাঁথছে। ভূমি থেকে যদি উপর দিকে গাঁথে, ধর ইটগুলো বসালো 6 মিটার, নিচ দিকে কুয়োটা বাঁধছে, তাও 6 মিটার, তো পয়সা তো 6 মিটারে নেবে না বেশি কম নেবে? তাহলে নেগেটিভ হয় না ওগুলো। ক্লিয়ার? আবার বল।
এটা বল এইদিকে, এখান থেকে শুরু হয়েছিল, এইভাবে 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 কোনোটা এখান পর্যন্ত এসছে। বল কী হলো, হাইট কী হলো বল? এটা স্টার্টিং, এটা এন্ডিং হলো। তো এখান থেকে কোনোটা যাচ্ছিল, শুরু করেছিল, এখান পর্যন্ত গেছে, তো হাইট কী হয়েছে? হাইট কমছে। হাইট, হাইটটা কোনখান থেকে মাপতে হয়? সময় অক্ষ থেকে। তো এইখানে হাইটটা দেখ, এটা এখানে, এটা এখানে, এটা, হাইটটা কী হলো? কমছে। তো হাইট কমলে কি হবে? না, বেগ কমবে, বেগ কমবে, তাই ক্লিয়ার? পরিষ্কার হয়ে যেতে মানে পরিষ্কার তো হতেই হবে। এগুলো সব রিটার্ডেশন, রিটার্ডেশন, ভেলোসিটি, সরি এটা অ্যাক্সেলারেশন, ভেলোসিটি ইনক্রিজিং, রিটার্ডেশন, ভেলোসিটি ডিক্রিজিং, রিটার্ডেশন, ভেলোসিটি ডিক্রিজিং, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি ইনক্রিজিং। তো এখানেও ত্বরণ মন্দন দুটোই পাওয়া যাচ্ছে, এখানেও ত্বরণ মন্দন পাওয়া যাচ্ছে। এটা ভাবার কোনো কারণ নেই, প্লাস মানে ত্বরণ পাবো সব, মাইনাস মানে সব মন্দন পাবো, এগুলো কিন্তু নয়। ক্লিয়ার? আমি বারবার বলছি, একটি ছোট্ট ইন্ডিকেটার হাইট। হাইট দেখ, বেগ খুঁজে পাবি না তো, বেগ দেখা যায় না কীভাবে? হাইট দেখ, হাইট বাড়লে বেগ বাড়বে, হাইট কমলে বেগ কমবে। কারণ বেগ সময় লেখচিত্রে উচ্চতা বেগের নির্দেশক। আবার যদি সরণ সময় লেখচিত্র হয় সেক্ষেত্রে উচ্চতা সরণের নির্দেশক। ঠিক আছে? সরণ, বেগ, দ্রুতি, মন্দন, ত্বরণ, এরা কেউ কখনো এদের মানগুলো, ম্যাগনিটিউডগুলো নেগেটিভ হতে পারে না। শুধু তাহলে স্যার মাইনাস চিহ্নটা আপনি কেন দিয়েছেন? দিকটার পরিবর্তন বোঝানোর জন্য। যেহেতু ভেক্টর রাশি, ভেক্টর রাশির দিক আছে, নির্দিষ্ট দিক আছে, তো ঠিক কোন দিকে কাজ করছে। যদি এটা পজিটিভ হয়, জিরো থেকে যদি এটা পজিটিভ হয়, জিরো থেকে এটা নেগেটিভ, জিরো থেকে এটা যদি পজিটিভ হয়, জিরো থেকে এটা নেগেটিভ। তো আমরা আগে ডাইরেকশন রেডি করে নিয়েছি, সেই অনুযায়ী আমি এখানে মাইনাস বসাতে বাধ্য হয়েছি। বাট মানের কোনো পরিবর্তন হবে না, মানই থাকবে, শুধু দিকটা আলাদা। ঠিক আছে? -2 মিটার পার সেকেন্ড, -2 মিটার পার সেকেন্ড এই বেগটা বোঝাচ্ছে যে -2 মিটার পার সেকেন্ড, মানে বোঝাচ্ছে আগে যেদিকে ছিল তার উল্টো দিকে। বাট বেগের মানটা কত? 2 মিটার পার সেকেন্ড। গাড়িটি 2 মিটার পার সেকেন্ড বেগেই যাচ্ছে, তাই না? যেদিকেই যাক 2 মিটার পার সেকেন্ড বেগেই যাবে। নেগেটিভে ভেলোসিটিতে নেগেটিভ ভেলোসিটি পাওয়া যাবে না, মাইনাস দিকের প্রকাশ করবে। ঠিক আছে? এবার নেক্সট হেডিং করো, লাস্ট হেডিং অ্যান্ড নেক্সট হেডিং মুছে দিলাম এটা। দেখ আরেকটা জিনিস কি পাচ্ছি আমরা, এরিয়া লেখো, এরিয়া আন্ডার ভিটি গ্রাফ। এরিয়া মানে ক্ষেত্রফল, এরিয়া আন্ডার ভিটি গ্রাফ, এরিয়া আন্ডার ভিটি গ্রাফ। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল। শোন, বেগ সময় লেখচিত্র আঁকবো, শুনছি সবাই? বেগ সময় লেখচিত্র আঁকবো এবং সেই লেখচিত্র থেকে যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফলটা মাপবো। ক্ষেত্রফল কী করে মাপা হয়? ক্ষেত্রফল মাপার জ্যামিতিক সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। যে কোনো কারো ক্ষেত্রফল মাপো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ নিয়ে নাও। এবারে শেপ অনুযায়ী সূত্রগুলো চেঞ্জ হয়ে যাবে। হয়েছে? যদি আয়তক্ষেত্রাকার হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বর্গক্ষেত্র হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো আমরা দেখব, আমরা একটা সমবেগ সম্পন্ন কোণা নেব যার বেগের মানটা একই থাকবে, সময়ের মানটা পরিবর্তন হবে। সেক্ষেত্রে বেগ সময় লেখচিত্র যে ক্ষেত্রফল তৈরি করবে সেই ক্ষেত্রফলের মান বের করব। সেই ক্ষেত্রফল আমাদেরকে নতুন এক রাশির সংজ্ঞা দেবে। বলতে পারবি বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল নতুন কোন রাশির জন্ম দেয়? একজন রাশিকে জানাবে, বেগ ইন্টু সময়। আমরা জানি যে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সে দৈর্ঘ্যের পরিবর্তে আমরা ফিজিক্স অনুযায়ী মান নেব, প্রস্থের পরিবর্তে আমরা ফিজিক্স অনুযায়ী মান নেব, দিয়ে সেই দুটোর মান গুণ করব, দেখব কোন রাশি আসছে, সেই রাশির আমরা নামকরণ করব। ক্লিয়ার? দেখো আগে আগে দেখে নাও পুরোটা, তারপরে হাত দিবে। ক্লিয়ার? ধর একটা কোণা সমবেগে গতিশীল হয়েছে,
বেগটা 1 2 3 4 5, প্রত্যেক জায়গায় কত 5, ক্লিয়ার। এইখানে বেগ কত v1, এইখানে বেগ কত v2, বাট v1 v2 দুটোই 5, v1 v2 মধ্যে কোনো পার্থক্য নেই। v2 মাইনাস v1 করলে 0 চলে আসবে, কত চলে আসবে 0, মানে বেগের পার্থক্য নেই। কিন্তু বাবা সময়ের তো পার্থক্য থাকবে, ক্লিয়ার। হ্যাঁ, তো এটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারি, এটাকে প্রস্থ বলতে পারি, বা এটাকে প্রস্থ বলতে দৈর্ঘ্য বলতে পারি, বা এটাকে হাইট এটাকে লেন্থ বলতে পারি। তো এই দেখ, বেগ সময় লেখচিত্র এই ক্ষেত্রফলটা তৈরি করেছে না ক্ষেত্রফলটা তৈরি। তো যদি আমি এখান থেকে এরিয়ার মান বার করি, কি নেব, উচ্চতা ইন্টু ভূমি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ছবি অনুযায়ী যেটা দৈর্ঘ্য সেটা কি নাম এখানে উচ্চতা, আর যেটা প্রস্থ সেটা কি ভূমি। উচ্চতা ইন্টু ভূমি হলো। উচ্চতাটার মান বল v1, এখানে কত v2, তাহলে মান কোনটা নেবো, v1 না v2, দুটো তো একই। v1 v2 মধ্যে কোনো পার্থক্য আছে? তাহলে যেহেতু v2 মাইনাস v1 সমান 0, অতএব দেখ এখান থেকে v2 সমান v1 আসছে না, v2 সমান কি আসছে v1, আমরা ধরে নিচ্ছি v2 সমান v1 সমান v, মানে বেগ। আবার দেখ এখানে পরিবর্তনটা দেখ, t2 মাইনাস t1 সমান t, এটা 0 নয়, t2 মাইনাস t1 এর মান আছে, কারণ লেন্থ বরাবর পরিবর্তন হয়েছে, বাট হাইট বরাবর পরিবর্তন হয়েছে। এখান থেকে এখানে হাইট, এটা এখান থেকে এটা হাইটে কোনো চেঞ্জ হয়েছে? হাইট বরাবর কত আছে 5, হাইটই বেগ, তাই বেগের পরিবর্তন হয়নি। কিন্তু দেখো লেন্থ হচ্ছে সময়, এতটা ছিল, এখন কতটা হয়েছে, এতটা হয়েছে, চেঞ্জ হয়েছে। তো চেঞ্জটা কত t। তো বল উচ্চতা জায়গায় কত লিখবো v, ভূমি জায়গায় কত লিখবো t, v ইন্টু t, বেগ ইন্টু সময় সমান সরণ। তাহলে এরিয়া আন্ডার ভিটি গ্রাফ আমায় কি দিল বাবা, সরণ দেয়। হলো বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণ প্রকাশ করে, কি প্রকাশ করে, সরণ প্রকাশ করে, ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার। যদি আমরা ইউনিট দিয়ে চেক করি, স্যার এবার ইউনিট দিয়ে চেক করবো, চলো ইউনিট দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। এটাই তো এরিয়া সমান কি বেগ ইন্টু টি, বেগের একক বল এসআই পদ্ধতিতে বেগের একক মিটার পার সেকেন্ড, বেগের একক সরণ বাই সময় ইন্টু সময়ের একক ইন্টু সেকেন্ড, ক্যান্সেল কর, কি পড়ে রইল মিটার। হ্যাঁ ক্ষেত্রফলের একক কোন মিটার হয়, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, কিন্তু ক্ষেত্রফলের একক কি বেরোলো মিটার, তার মানে এটা ক্ষেত্রফল নয়, এটা কি ক্ষেত্রফল নয়, তো কি এটা সরণ। তার মানে বেগ সময় লেখচিত্রে যেটা আমরা ভাবছি ক্ষেত্রফল, সেটা প্রকৃতপক্ষে সরণ। তাই বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল আমাদেরকে কি দেয়, সরণ দেয়, মনে থাকবে। হ্যাঁ, তাহলে বেগ সময় লেখচিত্রে যদি আমরা ক্ষেত্রফল বার করি সরণ পেয়ে যাবো। এরকম একটা গ্রাফ দেওয়া আছে, দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, বলে সরণ কত, কি বার করবি এরিয়া, কি বার করবি গ্রাফটা থেকে এরিয়া আমাকে কি দেবে সরণ, আমি কি পেয়ে যাবো সরণ। ক্লিয়ার, চলো নোট করো। এটা হচ্ছে এরিয়া আন্ডার ভিটি গ্রাফ। বেশ, আমাদের এই পর্যন্ত থাকছে। পরের দিনে আমরা পড়ব, দেখো কাইনেমেটিক্স, ওয়ান ডাইমেনশনাল মোশন থিওরি শেষ হয়েছে, সব শেখানো কমপ্লিট হয়ে গেল। এরপরে এটার নিউমেরিক্যাল অর্থাৎ অঙ্কগুলো করার জন্য আমাদেরকে অঙ্কের দুটো জিনিস শিখতে হবে ম্যাথামেটিক্সের, সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস একটা অঙ্কের পদ্ধতি, যেমন তুমি বীজগণিত একটা পদ্ধতি, ত্রিকোণমিতি একটা পদ্ধতি, পরিমিতি একটা পদ্ধতি, ক্যালকুলাসের একটা পদ্ধতি। ক্যালকুলাসের দুটো পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অবকলন, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। অবকলন এবং সমাকলন মানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, এই দুটো আমরা শিখে নেব।
এই দুটো শিখে নেওয়ার পরেই কিন্তু আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের ম্যাথগুলো করতে পারবো। তো আমরা পরের দিন থেকে অঙ্ক পড়বো, ঠিক আছে? ফিজিক্সের জন্য আমাদের ফিজিক্সে বা কেমিস্ট্রিতে যতটা পরিমাণ দরকার হবে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন আমি তোমাকে ততটা শিখিয়ে দেবো। এরপরে যাদের ম্যাথ আছে তারা চাইলে বাড়িতে গিয়ে শিখে পড়ে অঙ্কের বই থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। তাহলে পরের দিন ক্লাসে কি শেখাবো? ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ক্যালকুলাস শেখাবো। যার ম্যাথ নেই তার জন্যই শেখানো এটা। যার ম্যাথ আছে সে তো ম্যাথ স্যারের কাছে করে নিতে পারবি, হয়তো আগে পিছু হবে, কিন্তু আমার তো এখনই দরকার, তাই আমরা এখন শিখে নেবো। হয়েছে? সহজ সরলভাবে শিখবো, কিছু সহজ সহজ অঙ্ক আমরা প্র্যাকটিস করে নেবো, দেন আমরা ফিজিক্সের সব প্রবলেমগুলো তাহলে সলভ করতে পারবো। এবং এটা মনে রাখবি, আজকে বলে নয়, পরপর 2 বছর কাজে লাগবে। 11এও দরকার হবে, 12এও দরকার হবে, কেমিস্ট্রিতেও দরকার হবে, ফিজিক্সেও দরকার হবে। অতএব ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন অর্থাৎ পুরো ক্যালকুলাস পার্টটা ক্লাস 11-12 স্টুডেন্টদেরকে কিন্তু জানতেই হবে, যেটা আমরা পরের দিন থেকে শিখবো। হয়েছে? চলো তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। ওকে।